হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। তো আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এটার 6 নাম্বার ক্লাসটা দেখব। তো আজকে আমরা অনেকগুলো অঙ্ক করব। আমাদের আজকে নতুন কোনো কনসেপ্ট আমরা শিখবো না, কিন্তু অনেক বেশি অঙ্ক করব। গত ক্লাসে আমরা নির্ণায়ক সংক্রান্ত জিনিসপত্র দেখে আসছিলাম না, ওগুলোরই অ্যাপ্লিকেশনটা আজকে দেখব। নির্ণায়কের অনেকগুলো প্রপার্টি দেখছিলাম এবং সেই প্রপার্টি ব্যবহার করে কিছু নির্ণায়কের মান বের করা শিখছিলাম, তাই না? তাই তো ওই টাইপটাই আমরা আজকে কন্টিনিউ করব। আজকে অনেকগুলো অঙ্ক করব। অঙ্কগুলা সহজ থেকে কঠিন সব টাইপেরই আছে। তো সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, ওকে? আর আমি তোমাদের কিছু করতেও দেবো, কিছু কঠিন অঙ্ক তোমাদের করতে দিব, ওকে? আচ্ছা, তো এটা দেখার আগে আমি আরেকবার একটু সাজেস্ট করব, আমরা গত ক্লাসে নির্ণায়কের যে সমস্ত প্রপার্টি বা ধর্মগুলো দেখে আসছিলাম ওগুলো একবার দেখে আসলে ভালো হয়। তোমার যদি আত্মস্থ না থাকে, ওই প্রপার্টিগুলো, নির্ণায়কের অনেকগুলো প্রপার্টি দেখছিলাম, ওগুলো একটু দেখে আসলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করতেছি। আমাদের একদম প্রথম যেই টপিকটা সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের দুইটা পার্থক্য লেখো। এটা মাঝে মাঝে সৃজনশীলের ক নাম্বারে দিয়ে দেয়, সিকিউর ক নাম্বারে দিয়ে দেয়। তো ম্যাট্রিক্স আর নির্ণায়কের অনেকগুলো পার্থক্য এতক্ষণে তো তোমাদের শিখে যাওয়ার কথা। বলো তো, তোমরাই বলো, ম্যাট্রিক্স আর নির্ণায়কের কিছু পার্থক্য বলো। ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট। প্রথম পার্থক্য কি হতে পারে? ম্যাট্রিক্সের কোনো মান হয় না, কিন্তু নির্ণায়কের মান হয়। ম্যাট্রিক্সের কোনো মান হয় না, অর্থাৎ এটার কোনো ভ্যালু নাই। আমি লিখতেছি না, তোমরা একটু লিখে নিও। ম্যাট্রিক্সের কোনো মান হয় না, ম্যাট্রিক্সের কোনো মান হয় না, কিন্তু নির্ণায়কের একটা নির্দিষ্ট মান হয়, তাই তো? এরপর এটা ছিল আমাদের 1 নাম্বার পার্থক্য। 2 নাম্বার পার্থক্য কি? ম্যাট্রিক্স যে কোনো আকৃতির হতে পারে, তাই না? যে কোনো আকৃতির বলতে m/n, 2/3, 3/3 কিংবা 4/3, কিন্তু নির্ণায়ক সবসময় বর্গ আকৃতির হতে হয়, তাই না? বর্গ ম্যাট্রিক্সেরই নির্ণায়ক হওয়া সম্ভব, অর্থাৎ নির্ণায়কের আকৃতি n/n হতে হবে, n/n হতে হবে। 3 নম্বর পার্থক্য কি হতে পারে বলো তো? আমরা ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করি? স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, তাই না? এভাবে প্রকাশ করি। নির্ণায়ককে কিভাবে প্রকাশ করি? লম্বা 2টা দাগ দিয়ে। এটাও কিন্তু একটা পার্থক্য। এরপর 4 নম্বর পার্থক্য কি হতে পারে? তুমি যদি ম্যাট্রিক্সকে কে দিয়ে গুণ করে, তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে কে গুণ হয় না? অর্থাৎ এই যে এরকম কাহিনী, কে ইন্টু, একটু খেয়াল করো, কে ইন্টু একটা ম্যাট্রিক্স ধরো ABCD। এখন এটা অ্যাকচুয়ালি কি হবে? আমাদের কেটা কিন্তু প্রত্যেকটা ভুক্তির সাথে গিয়ে গুণ হবে, আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারের সময় পড়ে আসছি। এরকমই তো নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না। নির্ণায়কের ক্ষেত্রে এই কেটা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের ভুক্তিগুলোর সাথে গুণ হয়। অর্থাৎ একটা নির্ণায়কের ক্ষেত্রে তুমি এরকম লিখতে পারো, কে ইন্টু ABCD, যেটা একটা নির্ণায়ক, এটা ইকুয়ালস টু কি হবে? কেটা শুধুমাত্র একটা সারি বা একটা কলামের ভুক্তিগুলোয় যাবে। আমি ধরে নিচ্ছি প্রথম কলামে যাবে KA, KB, সরি KC, ওখানে B, ওখানে D। আমরা 4টা পার্থক্য লিখে ফেললাম। এরকম এরকম আরো অনেকগুলা পার্থক্য কিন্তু লেখা সম্ভব ম্যাট্রিক্স আর নির্ণায়কের মাঝে, ঠিক আছে তো? আর এগুলো মুখস্থ রাখারও কিছু নেই, তুমি বুঝলে এমনিই বলতে পারবা, এমনিই বলতে পারবা। ওকে, সবাই একটু লিখে নাও। আমরা এখন মূল টপিকটায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে নির্ণায়কের মান নির্ণয় বা প্রমাণ করো সংক্রান্ত। তোমাকে একটা নির্ণায়কের মান ইকুয়াল টু সামথিং এটা প্রমাণ করতে হবে বা মান নির্ণয় করতে হবে। তো এই টাইপটা আমরা গত ক্লাসেই শুরু করছিলাম। আমাদের মূল টার্গেট কি? আমাদের মূল টার্গেট ছিল এইটা, একটা সারি বা একটা কলাম বরাবর অন্তত 2টা ভুক্তি শূন্য নিয়ে আসা। 2টা ভুক্তি যদি আমরা শূন্য নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে নির্ণায়কের বিস্তার করাটা সহজ হয়। বুঝছো আমার কথা? আচ্ছা, তো একটা সারি বা একটা কলাম বরাবর 2টা ভুক্তি শূন্য কেমনে আনবো? এইটা আসলে ডিপেন্ড করে অঙ্কের উপর, স্পেসিফিক কোনো প্রসেস নাই। আমরা নির্ণায়কের অনেকগুলো প্রপার্টি দেখছিলাম, ওই প্রপার্টিগুলো ব্যবহার করে সামহাও এইটা নিয়ে আসতে হবে। তো কিছু কমন প্রসেস হচ্ছে, প্রথমত তুমি যদি নির্ণায়কের ওই সারি, কোনো একটা সারি বা কোনো একটা কলাম থেকে কিছু কমন নিতে পারো, ওটা কমন নিয়ে আসবা, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম স্টেপ। আচ্ছা, এরপরের স্টেপ হচ্ছে একটা সারির সাথে অন্য একটা সারির গুণিতক তুমি যোগ বা বিয়োগ করতে পারবা। সারি না বলে কলামও বলা যেত। একটা সারি বা একটা কলামের সাথে অন্য একটা সারি বা অন্য একটা কলামের গুণিতক যোগ বা বিয়োগ করতে পারবা। যোগ বা বিয়োগ করার উদ্দেশ্যই হচ্ছে তুমি এমন কিছু করবা, ধরো একটা কলামের সবগুলো তুমি সেম নিয়ে আসছো,
তিনটা ভুক্তি তুমি সেম নিয়ে আসছো, তারপর কি করতে পারবা, এই ভুক্তিটা না কমন নিয়ে আসতে পারবা বাইরে, যে এই ভুক্তিটা বাইরে কমন নিয়ে আসতে পারবা। তো এই ভুক্তিটা যদি বাইরে কমন নিয়ে আসো, এখানে কি পড়ে থাকবে, এরকম কিছু পড়ে থাকবে না, 1 1 1, তাই তো। আর একটা কলাম বরাবর বা একটা সারি বরাবর যখন সবগুলা 1 1 থাকে, আমি কিন্তু সেখান থেকে খুব ইজিলি এইখানে চলে যেতে পারি। গত পর্বে অনেকগুলো অঙ্ক করছিলাম, কি করতে হয়, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ, তাইলে কিন্তু এখানেও 0 চলে আসবে, এখানেও 0 চলে আসবে। কাহিনীটা বুঝছো? তোমার অঙ্কে যদি সরাসরি এরকম 1 1 1 থাকে তাহলে তো একদমই সহজ, যেগুলো আমরা গত ক্লাসের লাস্টে দেখছিলাম। এখন সব অঙ্কে সবগুলাই 1 1 থাকে না, তখন তোমাকে এই কাজটা করতে হবে, এই কাজটা করে কোনোভাবে এই 1 1 1 আসতে হবে, সেখান থেকে আবার এইখানে ব্যাক করতে হবে, বুঝছো? এগুলো হচ্ছে জেনারেল প্রসেস, স্পেসিফিক কিন্তু না যে এমন ভাবেই করতে হবে, তুমি অনেকভাবে করতে পারো। এগুলো হচ্ছে অভিজ্ঞতা লব্ধ পদ্ধতি, এগুলো কিন্তু কোনো বইয়ে নাই, আমি জাস্ট এমনি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে? তো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা, প্রমাণ দেখে দেখে আগাইতে হবে। নির্ণায়কের ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু প্রমাণ করো সংক্রান্ত। এই যে খেয়াল করো, এইরকম প্রমাণ করো যে এটা সমান এইটা, তো লেফট সাইড থাকবে, রাইট সাইড থাকবে। তুমি প্রমাণটা দেখে দেখে যদি আগাইতে থাকো তাহলে তোমার সুবিধা হবে আর কি, তাহলে তোমার কিছু সুবিধা হবে, ঠিক আছে? আর এগুলোর ক্ষেত্রে তোমার অ্যান্সার ভুল হওয়ার কিন্তু সম্ভাবনা নাই, যেহেতু প্রমাণ করো টাইপের, ঠিক মতো করতে পারলেই ফুল মানে কারেক্টলি অ্যান্সার করতে পারবা। ওকে, তো আশা করি কাহিনীটা বুঝছো। এটা একটু ঝাপসা ঝাপসা এখন মনে হতে পারে, কোনো অসুবিধা নাই, এই ক্লাসটা শেষে তুমি আবার একটু এখানে চলে আসবা, তখন অঙ্কগুলা করার পর দেখবা এই সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমাদের প্রথম অঙ্ক, প্রমাণ করো যে এটা সমান এইটা। এইটা কি পরিচিত লাগতেছে? গত ক্লাসে আমরা এরকম একটা অঙ্ক করছিলাম না, প্রায় সিমিলার, একটু ডিফারেন্স। দেখো তো, আমাদের লেফট সাইডটা খেয়াল করো, লেফট সাইডে একটা নির্ণায়ক আছে না, এই নির্ণায়কের প্রথম স্টেপ কি ছিল, কিছু কমন নেওয়া। এখানে কি কমন যায়, এই সারিটা থেকে কিন্তু এ কমন যায়, তো তুমি যদি এ কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকে, 1 1 1 1 a স্কোয়ার 1 a স্কোয়ার a টু দি পাওয়ার 4। দেখো আমি কিন্তু একটা সারি বা একটা কলাম বরাবর সবগুলা 1 নিয়ে আসছি। আরো মজার ব্যাপার হচ্ছে, এর সাথে যে নির্ণায়কটা গুণ আছে ওইটা আমরা গত ক্লাসে করছিলাম না, ওইটা কিন্তু আমরা গত ক্লাসে করছিলাম। ওইটার রেজাল্ট কি ছিল, এই স্কোয়ারটা ছিল না, একটু মনে করে দেখো, তাহলে তো হয়েই গেল। এটাকে ভাঙায় দাও, এটা ভাঙালে আসবে কি, এই স্কোয়ারটা না শুধু এ থাকবে, ওটার সাথে এ গুণ করলে কি এ স্কোয়ার ইন্টু এটা চলে আসবে, ঠিক আছে? তো এটা করে ফেলো, আমি তোমাদের সময় দিচ্ছি 1 মিনিট এটা করার জন্য। এটা করার জন্য 1 মিনিট সময়, যেহেতু আমরা গত ক্লাসে করাইছি, একটু করে ফেলো তাড়াতাড়ি সবাই। আমরা সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব, এবং সবচেয়ে কঠিন দুইটা অঙ্ক আমি তোমাদের বাসায় ব্রেন স্টর্মিং এর জন্য দিব। ওগুলো বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, কুমিল্লা বোর্ডে আসছিল, তো না পারলে অসুবিধা নাই, আমি হয়তো পরের ক্লাসে করাই দিব। তোমাদের সময় শেষ, যাদের এখনো হয় না একটু সময় নিতে পারো, অসুবিধা নেই, ভিডিওটা পজ করে আমরা পরের অঙ্কে যাচ্ছি। খেয়াল করো কি প্রমাণ করতে বলছে, এইটা ইকুয়ালস টু ওইটা। কেমনে করব, কোনো কিছু কি কমন যায় না, কমন যাচ্ছে না, তো আমার পরের স্টেপ যেন কি ছিল, আমি একটা সারি বা একটা কলামের গুণিতক অন্য একটার সাথে যোগ করব, তাই তো? এটা যোগ করে সামহাও আমি যদি কোনো একটা সারি বা কোনো একটা কলামের সবগুলা ভুক্তি সেম বানাইতে পারি, কোনো একটা সারি বা কোনো একটা কলামের সবগুলা ভুক্তি সেম বানাইতে পারি, আমি ওটা কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারবো। ওটা বাইরে যদি নিয়ে আসো তুমি কমন নিয়ে, তাহলে এখানে কি পড়ে থাকবে, 1 1 1, আর 1 1 1 থাকলে পরের কাজটা কিন্তু আমরা জানি। এখানে দেখো তো এমন কিছু কি করা যায়, একটু খেয়াল করো, 1 plus x1 x2 x3 x1 1 plus x2 x3
এই তিনটা জিনিস, তিনটা কলাম তুমি যদি যোগ করো তাহলে একই জিনিস পাও না, এবং সেই জিনিসটা কি আসলে এই জিনিসটা না? তার মানে তুমি বুঝতেছো, তুমি যেটা করবা প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করে প্রথম কলামের জায়গায় বসাবা। এটা কিন্তু করা যায়, আমরা গত ক্লাসে দেখছিলাম প্রপার্টির সময়। আমরা বেসিক্যালি কি করছি, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামটা যোগ করছি, তাহলে যেটা পাবা নতুন আরেকটা কলাম পাবা না এখানে, যেটা অ্যাকচুয়ালি প্রথম দুইটা কলামের যোগফল। তারপর এই নির্ণায়কে প্রথম কলামের সাথে তৃতীয় কলাম তুমি আবার যোগ করতে পারবা। তো ওইটা যোগ করলে বেসিক্যালি তুমি কি পাচ্ছ, প্রথম কলামের সাথে অ্যাকচুয়ালি বাকি দুইটা কলাম যোগ করছো। গত ক্লাসে কিন্তু আমি বুঝাইছিলাম, যারা এখানে খটকা লাগতেছে একটু খটকা লাগা যাবে না কিন্তু। আমি যেটা করব প্রথম কলামের সাথে বাকি দুইটা কলাম যোগ করে প্রথম কলামের জায়গায় বসাবো, এটা কিন্তু করা যায়, এটা নির্ণায়কের প্রপার্টি। তো যেটা পড়ে থাকে খেয়াল করো, 1 + x1 + x2 + x3, আর এখানে পড়ে থাকে সেকেন্ড যেই সারি সেখানেও কিন্তু এটাই পড়ে থাকে, 1 + x1 + x2 + x3। থার্ডটাও কিন্তু এটাই পড়ে থাকে, 1 + x1 + x2 + x3। এখানে পড়ে থাকে x2, 1 + x2, এখানে পড়ে থাকে x2, এখানে পড়ে থাকে x3, এখানে হচ্ছে x3, এখানে হচ্ছে 1 + x3। তো সাইড নোট দিতে হবে। সাইড নোটে কি দিবা, সাইড নোটে কি দিবা, যেটা করছো ওইটাই দিবা। আমি প্রথম কলামটাকে চেঞ্জ করছি, c1 প্রাইম কি বসাইছি, c1 + c2 + c3। প্রথম কলামের জায়গায় বাকি তিনটা কলামের যোগ, মানে প্রথম কলামের সাথে বাকি দুইটা কলাম যোগ করে তারপর বসাইলাম। এবার খেয়াল করো, আমি যেটা বলছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। আমাদের প্রথম কলাম বরাবর, এটা বেশি মোটা, তিনটা ভুক্তিই কি সেম হয়ে গেছে। তো এই তিনটা ভুক্তি তুমি কিন্তু এখন কমন নিতে পারো। তো তিনটা ভুক্তি তুমি যদি কমন নিয়ে নাও তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এরকম, 1 + x1 + x2 + x3। তো যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এরকম 1 1 1, ওখানে হচ্ছে x2, 1 + x2 x2, আর x² দিলাম কেন রে, x2 x3 x3 1 + x3। এরপরের কাজটা তোমরা পারবা, তাই না? একটা জিনিস কি বুঝতে পারতেছো, আমাদের প্রমাণ করতে বলছে কি এইটা না, এইটা কিন্তু এখানে চলেই আসছে। তার মানে এই জিনিসটার ভ্যালু যে 1 হবে সেটা তো বুঝতে পারতেছো, সেটা বুঝতে পারার কথা। ওকে, তো এটা বুঝতে পারলে আমরা এখন পরের স্টেপে যাচ্ছি। নির্ণায়কের অঙ্কগুলো না বোর্ডে জায়গা নেওয়া না একটু কঠিন। তো পরের স্টেপে আমরা যেটা করব খেয়াল করো, এই কলাম বরাবর দুইটা ভুক্তি শূন্য আনবো। তো কেমনে আনা যায় খেয়াল করো, এটা তো বুঝোই, একটা সারি থেকে আরেকটা সারি বাদ দিতে থাকবে আর কি। তো তুমি যেটা করবা, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে -1, ওখানে 0। তারপর দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ, যেটা পড়ে থাকে 0, এখানে হয় 1, ওখানে হয় -1, আর সবার নিচে 1 x2 1 + x3। ঠিক আছে? তো যেই কাহিনীটা করছো ওটা কিন্তু সাইড নোটে দিতে হবে। কি করছো, আমাদের r1 প্রাইম এটা ইকুয়ালস টু r1 - r2, r2 প্রাইম, আমি r1 আর r2 এই দুইটা সারিকেই কি মডিফাই করছি, r1 কে কি দিয়ে রিপ্লেস করছি, r1 - r2। খেয়াল করো, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিয়ে সেটাই কিন্তু r1 এ বসাইছে, এটা হবে r2 - r3। ঠিক আছে, এবার তুমি বিস্তার করে দাও। কোন বরাবর বিস্তার করবা, প্রথম কলাম বরাবর বিস্তার করে পাই, এই যে প্রথম কলাম বরাবর বিস্তার করে পাই, এই বরাবরই তো করবা। দুইটা ভুক্তি শূন্য আসছে না, আমাদের টার্গেটই কি ছিল, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর দুইটা ভুক্তি শূন্য নিয়ে আসা। তো এবার এই বরাবর বিস্তার করলে কি পড়ে থাকবে, 1 + x1 + x2। অঙ্ক করার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি একটা অঙ্ক কিভাবে করতেছি, মানে আমার ইনটিউশনটা কি, আমি কিভাবে আগাচ্ছি আনসারের দিকে, স্পেশালি নির্ণায়কের অঙ্কগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, অঙ্ক পারার থেকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি একটা নতুন অঙ্ক দেখলে কিভাবে প্রসিড করবা সেটা বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। তো এবার যদি বিস্তার করো, এটা কর্ণ বরাবর আছে, তো এটার সহগুণক তো পজিটিভ হবে, এটা ইন্টু এটা, তার মানে +1 - 0 ইন্টু 1 - 0, যেটা অ্যাকচুয়ালি কি আমাদের
রাইট হ্যান্ড সাইডের সমান ইকুয়ালস টু RHS। দ্যাটস ইট। বুঝছি? তোমরা পরীক্ষা হলে আসলে যেটা করবে, আমাদের এটা লেফট হ্যান্ড সাইড, তাই তো? LHS ইকুয়ালস টু এই জিনিসটা একবার লিখে নিবা। আমি তো সরাসরি এখান থেকে এটা লিখে ফেলছি। তুমি পরীক্ষা হলে আসলে LHS ইকুয়ালস টু এই পার্টটুকু একবার খাতায় লিখে নিবা, তারপরের লাইন থেকে এটা লিখবা। বুঝছো? স্পেশালি বোর্ড পরীক্ষায়। ওকে, তো আশা করি বোঝা গেছে পুরো কাহিনীটা আমি কি করছি, এইটা আশা করি বোঝা গেছে। এখন তোমাদের ছোট্ট একটা টাস্ক, এইটা করবা। আমি বিশ্বাস করি এখানে যারা আসো সবাই এটা পারবা। তোমাদের সময় হচ্ছে 2 মিনিট। তোমাদের সময় হচ্ছে 2 মিনিট। খাতায় না করলেও অ্যাটলিস্ট মাথায় মাথায় তো করে ফেলবা। আশা করি সবাই করছো। আমি একটু করে দিচ্ছি যাদের অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে এরকম কেউ থাকার কথা না, আমি বিশ্বাস করি। কাহিনী কি করলাম, আমাদের R1 প্রাইমটা চেঞ্জ করে দিচ্ছি, মানে প্রথম রোটা চেঞ্জ করছি। সেটা কি করছি, R1 প্লাস R2 প্লাস R3, এটা দিয়ে আমি কি প্রথম রোটা চেঞ্জ করে দিচ্ছি। তারপর এটা কমন নিবা, বাকি কাজ নিজেরা করবা। ওকে, তো আমরা এখন আমাদের পরবর্তী অঙ্কটায় যাচ্ছি। এই অঙ্কটা একটু চেষ্টা করো তো। আমি তোমাদের বলবো প্রত্যেকটা অঙ্ক আমি করার আগে নিজে একটু চেষ্টা করবা। না পারো কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, একটু চেষ্টা করো। তাহলে দেখবা পরবর্তীতে যখন নতুন অঙ্ক আসবে, একটু কঠিন অঙ্ক যেগুলো আগে দেখো না, এগুলো তুমি পারতেছো। তো আমি করে দিচ্ছি। তো এটা লেফট সাইড থেকে আমি শুরু করব। আমাদের প্রথম একদম কাহিনী কি ছিল, আমরা যদি কোনো কিছু কমন নিতে পারি সেটা কমন নিয়ে নিব। দেখো তো কোনো কিছু কমন যায় কিনা। প্রথম কলাম থেকে কি কমন যায়, এ কমন যায় না। দ্বিতীয় কলাম থেকে কি কমন যায়, বি কমন যায়। তৃতীয় কলাম থেকে সি কমন যায়। সারি থেকেও কমন যায়, তোমার যেভাবে ইচ্ছা। তো প্রথম কলাম থেকে এ নিব, দ্বিতীয় কলাম থেকে বি নিব, তৃতীয় কলাম থেকে সি নিব। তো এ বি সি, প্রথম কলাম থেকে এ নিলে পরে থাকে হচ্ছে নেগেটিভ এ বি সি। দ্বিতীয় কলাম থেকে বি নিলে পরে থাকে এ নেগেটিভ বি সি। তৃতীয় কলাম থেকে সি নিলে পরে থাকে এ বি নেগেটিভ সি। এক ধাপে কমন নেওয়া শেষ। আবারও কিন্তু কমন যায়। তুমি যদি খেয়াল করো, কি কমন যায়, এ কমন যায়, বি কমন যায়, সি কমন যায়। এবার সারির থেকে কমন নাও। তো প্রথম সারি থেকে এ যায়, দ্বিতীয় সারি থেকে বি কমন, তৃতীয় সারি থেকে সি কমন। তো আরো একটা এবিসি আসবে না? তার মানে আমাদের প্রমাণের লেফট সাইড এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা কিন্তু চলেই আসছে। প্রমাণ কি করতে বলছে, 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। বুঝতে পারলা? তো ভেতরে কি পড়ে থাকবে, নেগেটিভ 1 1 1 1 নেগেটিভ 1 1 1 1 নেগেটিভ 1। ঠিক আছে, এখন যে নির্ণায়কটা আসছে ওইটার ভ্যালুটা বের করবে। ওইটার ভ্যালু 4 হবে, তুমি বুঝতেই পারতেছো। তো এটার জন্য আরেকটু সুন্দর করতে পারো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার
সরাসরি বিস্তার করে দিতে পারো অথবা একটু সিম্পলিফাই করতে পারো। প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যদি যোগ করো তাহলে কি পড়ে থাকে খেয়াল করো তো, 0 0 2 0 0 2, এখানে 1 নেগেটিভ 1 1 1 1 নেগেটিভ 1 1 1 নেগেটিভ 1। তুমি কি করছো, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করে প্রথম কলামের জায়গায় বসাইছো। কেন? কারণ এই যে দুইটা শূন্য আসছে। এবার এই বরাবর বিস্তার করে দাও, প্রথম কলাম বরাবর বিস্তার করে দাও, তাহলে যেটা পড়ে থাকবে 2 × 1 - -1 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 2 × 1 - -1। ঠিক আছে, কোন বরাবর বিস্তার করছো? ফার্স্ট কলাম, ফার্স্ট কলাম বরাবর বিস্তার করে পাই এটা কি হয়, 1 - -1 পজিটিভ হয়ে যায়, তো 4 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু RHS। এটা কিন্তু অনেকবার আসছে আমাদের স্কুলের পরীক্ষা বা বোর্ড পরীক্ষা। স্কুল বলতেছে, আমি স্কুল বললে বুঝিনি কলেজ, তোমরা তো স্কুল বলা চলে। ঠিক আছে, ওকে, পরেরটা দেখো তো পারো কিনা। আমি বিশ্বাস করি এটা তোমরা অনেকেই পারবা, নিজেদের উপর কনফিডেন্স রেখে একটু করো, পারবা। আমি করে দিচ্ছি, বাট আমি বিশ্বাস করি আমার স্টুডেন্টরা এটা পারবে নিজেরাই। লেফট সাইড প্রথম স্টেপ কি ছিল? কমন না। কমন কি যায় তুমি খেয়াল করলেই দেখবা, প্রথম কলাম থেকে এ যায়, দ্বিতীয় কলাম থেকে বি যায়, তৃতীয় কলাম থেকে সি কমন যায়, তাই তো? তো ABC তুমি যদি কমন নিয়ে নাও, ABC চলে আসলো কমন, ভেতরে পড়ে থাকবে 1 1 1 ABC a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এর পরের কাজটুকু একদম বাচ্চাদের না, এরকম অঙ্ক আমরা করছি না? দেখো, প্রথম রো বরাবর তিনটাই কি 1 না? তো তুমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দিয়ে প্রথম কলামের জায়গায় বসাবা, তারপর দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বাদ দিয়ে দ্বিতীয় কলামের জায়গায় বসাবা, এই দুইটা শূন্য হয়ে যাবে, তারপর কমন টমন নিয়ে দেখাবা যে এটা চলে আসছে। তো বাকিটুকু ডু ইট ইয়োরসেলফ। ওকে, একটা মজার ব্যাপার হয়, আমি যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিই অনেকেই কি করে, এটা স্ক্রিনশট তুলে গ্রুপে আপলোড দিয়ে দেয়, গ্রুপে পোস্ট দিয়ে বলে এটা সলভ করে দেন। ভাই এটা তো আমি তোমাদের নিজেদের করার জন্য দিচ্ছি, অন্যদের থেকে হেল্প নেওয়ার জন্য দিই নাই। আগে নিজেরা চেষ্টা করবা, তারপর না পারলে পোস্ট দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, এর পরেরটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, তোমাদের বেলাও আসতে পারে। ওকে, ওহো, আমার ক্লাসটা এখানে শেষ করতে হবে, আমি টাইম নিয়ে একটু গ্যাঞ্জাম পাকায় ফেলাইছি। তো এখন এইটা কেমনে সলভ করব বলো, একটু দেখে বলো। আমাদের এইটা সমান ওইটা প্রুফ করতে বলছে। প্রথমত আমি কি কিছু কমন নিতে পারি? আমি কিন্তু কোনো কিছু কমন নিতে পারতেছি না, তাই না? তো আমাদের যেটা করতে হবে, কোনোভাবে একটা সারি বা একটা কলামের সাথে অন্য সারি বা অন্য কলাম যোগ বিয়োগ করে সামহাও একটা সারিতে বা একটা কলামে সবগুলা ভুক্তি সেই মানতে হবে, তারপর ওই ভুক্তিটা কমন নিয়ে আসতে হবে। তুমি কি বুঝতে পারতেছ? এখানে a + b + c কমন যাবে, এটা কিন্তু প্রমাণ থেকে মোটামুটি বোঝা যাচ্ছে। কারণ কি, প্রমাণে কি 2 × a + b + c হোল কিউব, তার মানে a + b + c এই জিনিসটাই কি 3 বার গুণাকারে আছে। তার মানে কোনোভাবে ম্যানিপুলেট করে একটা সারিতে বা একটা কলামে সবগুলা ভুক্তি a + b + c আনতে হবে। এতটুকু কি বুঝছো? এটাই হচ্ছে বেসিক ইনটিউশন। ওকে, আচ্ছা, এতটুকু বুঝতে পারলে তারপর আমাদের কাজ a + b + 2c। এখানে একটা a আছে, এখানে একটা b আছে, তো আমি যদি প্রথম কলামের সাথে দ্বিতীয় আর তৃতীয় কলাম যোগ করে দিই, তাহলে এখানে কি 2টা a হয়, 2টা b হয়, 2টা c হয়, তাই তো? দ্বিতীয়টাই কি হয় খেয়াল করো তো, এটার সাথে এই দুইটা যোগ করবা, 2টা c, 2টা b, 2টা a। দ্বিতীয় সারিতেও কিন্তু একই জিনিস আসতেছে, 3 নাম্বারটাও একটা জিনিস, একই সেম জিনিস আসতেছে। তো কাহিনী আমি কি করলাম? আমি যেটা করলাম, আমাদের লেফট সাইডে প্রথম কলামের সাথে বাকি দুইটা কলাম যোগ করে প্রথম কলামের জায়গায় বসাইছি, তাহলে কি পড়ে থাকে 2a + 2b + 2c, c প্লাস এইটা প্লাস ওইটা, তাহলে কি পড়ে থাকে খেয়াল করো তো, 2টা a ছিল, 2টা c, এই একটা c, এই একটা c, এই একটা b, এই একটা b,
তো দুইটা এ আসছে, দুইটা বি আসছে, দুইটা সি আসছে, টুয়াইস এ প্লাস টুয়াইস বি প্লাস টুয়াইস সি। ঠিক সেম ভাবে দুইটা সি, দুইটা এ, দুইটা বি, তার মানে টুয়াইস এ প্লাস টুয়াইস বি প্লাস টুয়াইস সি। আমরা কিন্তু আমাদের টার্গেটে অনেকটা পৌঁছায় গেছি। বি প্লাস সি প্লাস টুয়াইস এ, এ বি বি সি প্লাস এ প্লাস টুয়াইস বি। এবার যে কাজটা করছো ওটা তোমাকে সাইড নোট দিতে হবে। তুমি প্রথম কলামটাকে চেঞ্জ করছো, প্রথম কলামের জায়গায় কি বসাইছো, প্রথম কলামের সাথে দ্বিতীয় আর তৃতীয় কলাম যোগ করে সেটা প্রথম কলামের জায়গায় বসাইছো। ইয়া ইয়া ওকে, C1 প্লাস C2 প্লাস C3। ওকে, এবার এটা কমন নিয়ে নাও। আমাদের কিন্তু প্রসেসটা এরকমই ছিল, কমন নিয়ে একটা কলাম বরাবর সবগুলা ভুক্তি 1 আনবো। তো তুমি যদি কমন নিয়ে নাও 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন দেয়, তাই না? আর এখানে থাকে 1 1 1 এ বি প্লাস সি প্লাস টুয়াইস এ বি বি সি প্লাস এ প্লাস টুয়াইস বি। ঠিক আছে? ওকে, এতটুকু বুঝে ফেললাম। এখন একটা কলাম বরাবর সবগুলা ভুক্তি কত? একটা কলাম বরাবর সবগুলা ভুক্তি কিন্তু 1 চলে আসছে। এখন আমাদের সেই চিরপরিচিত টেকনিকটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। ঠিক আছে? তো সেটা যদি অ্যাপ্লাই করো, কি করবা? প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ। তো আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এরকম, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ আছে, এখানে একটা 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আছে। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ 0, আজান দিচ্ছে, আমি একটু পরে আসতেছি। তো প্রথম সারি থেকে তুমি যদি দ্বিতীয় সারি বাদ দাও, এখানে পড়ে থাকে 0, এখানে কি পড়ে থাকে খেয়াল করো, এ থেকে এটা বাদ দিচ্ছ, তো নেগেটিভ বি এরকম পড়ে থাকবে, নেগেটিভ এ, নেগেটিভ বি, নেগেটিভ সি। ঠিক আছে? এ থেকে টুয়াইসে বাদ দিলে কিন্তু নেগেটিভ পড়ে থাকবে, বি থেকে বি বাদ দিচ্ছ, এটা হয় 0। ওকে, তারপর দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ দিবা, এখানে পড়ে থাকবে 0, এখানে পড়ে থাকবে, এটা থেকে এটা বাদ দিলে এ প্লাস বি প্লাস সি, আর এটা থেকে এটা বাদ দিলে আবারও কি পড়ে থাকবে, নেগেটিভ এ, নেগেটিভ বি, নেগেটিভ সি। ঠিক আছে? আর 3 নাম্বার সারি বরাবর যেটা পড়ে থাকবে ওটা আসলে ম্যাটার করে না, কারণ বিস্তার করলে এটা বাদ পড়ে যাবে। ওকে, তো এখানে সাইড নোট দিতে হবে। তুমি কি করছো, r1 প্রাইম ইকুয়ালস টু, সাইড নোট কিন্তু দিতেই হবে, নাইলে নাম্বার কেটে দিবে। ঠিক আছে? এখানে যদি একটু আটাআটি হয়ে গেছে, এবার তুমি প্রথম কলাম বরাবর বিস্তার করে দাও, তাহলে কি পড়ে থাকবে, এটা বাদ, এটার সাথে এটা। খেয়াল করো, নেগেটিভ যদি কমন নাও, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তার মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এটা তো 0 হয়ে যাবে। বুঝতে পারতেছো? এই যে তুমি যেটা করবা, আমি একটা লাইন স্কিপ করবো আর কি, এই দুইটা গুণ করে দিবা, সেখান থেকে এটার সাথে এটা গুণ করলে তো 0ই হবে, তাই না? তো এইটা মাইনাস 0, তো ওই দুইটা গুণ করলে কি পড়ে থাকে, দুইটা এ প্লাস বি প্লাস সি আছে, দুইটাই নেগেটিভ, তো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তো এখানে থাকলো আর ওখানে থাকবে এরকম এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আলটিমেটলি আমাদের রেজাল্টটা চলে আসছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? ওকে ওকে, তো এটা সবাই বুঝছো আশা করি। পরবর্তী অঙ্ক পুরোপুরি একই রকম, এটা না পারলে খবর আছে কিন্তু। আগেরটাই সবগুলা পজিটিভ ছিল, তো তুমি যোগ করতা, যোগ করে ওখানে একটা 2 আসতো, এবার পজিটিভ না দিয়ে নেগেটিভ দিয়ে দিছে, কোনো অসুবিধা নেই, একই রকম কাজ করবা। এবার কি কমন যাবে, এ প্লাস বি প্লাস সি কমন যাবে। আগেরটা খেয়াল করো তো, আগেরটাই কি কমন গেছিল, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন গেছে। এবার ইনিশিয়ালি এ প্লাস বি প্লাস সি কমন যাবে, বাদ বাকি পুরোটা আগের মতোই। ডু ইট ইয়োরসেলফ। ঠিক আছে? এটা পারবা, সবাই পারবা, কোনো অসুবিধা নেই। ওকে, তো আমরা এখন আমাদের পরবর্তী অঙ্কে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা একটু বড়। হ্যাঁ, এখানে স্টার্ট দাও, 3টা স্টার্ট দাও। এটা অনেকভাবে করা যেতে পারে, কিভাবে করবা,
বলো তো? তুমি চাইলে প্রথম কলাম থেকে প্রথমত দেখো কোনো কিছু কিন্তু কমন যায় না, তাই না? তুমি চাইলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ, ওভাবে করতে পারো। তারপর দেখবো অনেক কিছুই কমন যায়, প্রসিড করতে পারো। আরেকটা খুবই সুন্দর ওয়ে হতে পারে এরকম, তুমি খেয়াল করো তো, আমাদের যে 3 নাম্বার সারিটা আছে, এই 3 নাম্বার সারিতে কিন্তু 2টা করে ভুক্তি, তাই না? একটা থেকে আরেকটা বাদ। তুমি চাইলে এই বড় নির্ণায়কটাকে ভেঙে 2টা নির্ণায়কে কনভার্ট করতে পারবা না? এরকম একটা প্রপার্টি ছিল। কিন্তু আমরা কি করব, বাকি 2টা সারি সেম রাখবো, শুধুমাত্র এই সারিটাকে ভেঙে ফেলবো। এবং যেহেতু মাঝখানে নেগেটিভ সাইন, আমি কি করব, নেগেটিভ সাইন দিব। দেখো আমি কি বলতে চাচ্ছি, আমাদের যে লেফট সাইড সেটা কি হবে, আমি এইটাকে ভেঙে 2টা ছোট নির্ণায়কে নিয়ে আসবো। একটু ছোট করে লিখি, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এটাকে ভেঙে ফেলছি। এখন মাঝখানে কিন্তু চিহ্নটা নেগেটিভ, তাই না? তো এখানেও কি একটা নেগেটিভ সাইন আসবে, আর ওদিকে কি থাকবে, ওদের প্রথম 2টা সারি কিন্তু সেম থাকবে, এদের কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র 3 নাম্বার সারিতে কি 1 চলে আসবে, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1, এরকমই তো। আচ্ছা, এতটুকু যদি বোঝো, এখানে 2টা নির্ণায়ক হয়ে গেছে, একটা থেকে আরেকটা বাদ দিচ্ছ। প্রথম নির্ণায়কে তুমি কি কিছু কমন নিতে পারো? বোঝা যাচ্ছে, প্রথম কলাম থেকে এক্স কমন যায়, পরেরটা থেকে ওয়াই কমন যায়, পরেরটা থেকে জেড কমন যায়। তো এক্স ওয়াই জেড তুমি যদি কমন নিয়ে নাও, তুমি চাইলে এখানে সাইড নোট দিতে পারো যে প্রপার্টিটা লিখছো, বাট অনেক বড় তো প্রপার্টিটা, এটা সাইড নোট না দিলেও হবে। তো এক্স ওয়াই জেড যদি কমন নাও, এখানে 1 এক্স এক্স স্কোয়ার, 1 ওয়াই ওয়াই স্কোয়ার, 1 জেড জেড স্কোয়ার, ঠিক আছে? আর এখানে নেগেটিভ, খেয়াল করো, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। এখন তুমি যদি একটু খেয়াল করো, তুমি কিছু দেখতে পারতেছ? এই যে 2টা নির্ণায়ক, এই যে 2টা নির্ণায়ক, তাদের ভুক্তিগুলো একই, কিন্তু কলামগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। এই যে খেয়াল করো, এক্স ওয়াই জেড এখানে, এইটার ক্ষেত্রে এক্স ওয়াই জেড এখানে, 1 1 1 এখানে, এটার ক্ষেত্রে এখানে। আমি যদি কোনোভাবে এই 2টাকে সেম বানাতে পারি, তাহলে কিন্তু ওটা কমন নেওয়া যায়, বুঝছো? সারিগুলা কিন্তু আছে, এই সারিটাও এখানে আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, বাট ওদের পজিশন উল্টাপাল্টা, তাই তো? সবকিছু সেম হলে কি সুবিধাটা হবে, আমি চাইলে কমন নিতে পারবো, মানে 2টা নির্ণায়ক কমন নেওয়া যায়। এখন আমি কিন্তু চাইলেই একটা সারিকে রিপ্লেস করে অন্য এক জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে কি হয়, শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তো দেখো, আমি চেষ্টা করব পরের যে নির্ণায়কটা আছে সেটাকে প্রথমটায় কনভার্ট করতে। এটা কিন্তু করা খুব কঠিন যে এরকম না। দেখো, আমি যেটা করব, এই সারিটা প্রথমটা আর কি, প্রথম সারিতে আছে না, তো এইটাকে রিপ্লেস করব। কার সাথে রিপ্লেস করব, এখানে প্রথমটা যে আছে। তো আমি যদি এই 2টা উল্টাপাল্টা করে দিই, আমাদের কাহিনী কি হবে, শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, আগের চিহ্নটা, তার মানে আগে নেগেটিভ ছিল, এবার কি পজিটিভ হয়ে যাবে। আমরা কিন্তু তাই দেখছিলাম। তো যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এরকম, এক্স ওয়াই জেড 1 1 1, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর ওদিকে এই নেগেটিভটা পজিটিভ হবে, আমি প্রথম সারিতে কি নিয়ে আসবো, 1 1 1 1 1 1, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স ওয়াই জেড। এখনো কিন্তু সেম হয় নাই। এবার সেম বানাইতে হলে কি করতে হবে, এই 2টা সারি কি করতে হবে, উল্টাপাল্টা করতে হবে। আমি কিন্তু সেটা করতে পারি। তাহলে কাহিনী কি হবে, এটার আগের চিহ্নটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো আবার যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি পড়ে থাকে, খেয়াল করো তো, এক্স ওয়াই জেড, এইটা থাকবে এখানে 1 1 1, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সেখান থেকে কি বাদ যাবে, পজিটিভ ছিল নেগেটিভ হয়ে যাবে, কারণ কি আমি এই 2টা সারি কি ইন্টারচেঞ্জ করছি। 1 1 1, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো
এত কাহিনী করার মানে হচ্ছে আমি এই দুইটা নির্ণায়ককে সেম বানায় ফেলছি। এখন আমি চাইলে কমন নিতে পারি। তো এটা যদি কমন নাও, এখানে থাকবে এক্স ওয়াই জেড, ওখানে হচ্ছে 1, তাই তো? আচ্ছা, আমাকে এটা কপি করে পরের পেজে নিয়ে যেতে হবে। আমি এটা কপি করে পরের পেজে নিয়ে গেলাম। ওকে, এবার এটা একটু ডিলিট করে দেই, এখানেও ডিলিট করে দেই। এই যে আমরা এতটুকু আসছে। এবার এটা তুমি যদি কমন নাও তাহলে কি পড়ে থাকে খেয়াল করো তো, এক্স ওয়াই জেড -1 কমন চলে যাবে না? আর ওদিকটায় পড়ে থাকবে এরকম 1 1 1 1। সুন্দর হয় না লেখা, বুঝছো? 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন জাস্ট এই যে নির্ণায়কটা, সবার লাস্টে যে নির্ণায়কটা আসছে, এটার ভ্যালুটা বের করতে হবে। এটার ভ্যালু বের করে এখন সবাই পারবা না? দেখো, আমাদের প্রমাণের এই পার্টটুকু কিন্তু চলে আসছে, এক্স ওয়াই জেড -1। তার মানে এই নির্ণায়কটা ভাঙালে ওই জিনিসটা আসবে, এবং সেটা বের করা কিন্তু খুবই সহজ। কারণ কি, আমাদের একটা সারি বরাবর প্রত্যেকটা ভুক্তি 1। তো তুমি প্রথম কলাম থেকে দ্বিতীয়টা, দ্বিতীয় কলাম থেকে তৃতীয়টা বাদ দিলেই হয়ে যায়। আমি যদি একটু করে দেখাই, এক্স ওয়াই জেড -1, তুমি প্রথম কলাম থেকে দ্বিতীয়টা বাদ দিবা, এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই, এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে থাকবে 0, ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে থাকবে 1 জেড জেড স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি প্রথম সারি বরাবর বিস্তার করে দিলেই হবে। আমি মুছে এখানে করে দিচ্ছি, যদিও তোমরা অনেক ট্যালেন্টেড, তোমাদের যদিও লাগবে না, বাট হোয়াট এভার। এক্স ওয়াই জেড সবগুলো অঙ্ক ফাঁকা রাখতে তো ভালোও লাগে না। এবার যদি বিস্তার করো তাহলে কি পড়ে থাকবে খেয়াল করো, এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে যদি ভাঙাও কি থাকবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওখানে থাকবে হচ্ছে ওয়াই মাইনাস জেড, নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, যেটা হচ্ছে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এবার দেখো এক্স মাইনাস ওয়াই কমন যায়, ওয়াই মাইনাস জেড কমন যায়। তো তুমি যদি কমন নাও, কমন নিয়ে জাস্ট ভাঙাই দিবা, এক্স ওয়াই জেড -1, এখান থেকে কমন যায় এক্স মাইনাস ওয়াই, ওখান থেকে কমন যায় ওয়াই মাইনাস জেড। তো আলটিমেটলি পড়ে থাকে 1 এক্স প্লাস ওয়াই 1 ওয়াই প্লাস জেড। ওকে, ওটা ভাঙাই দাও, দেখবো কি চলে আসবে, জেড মাইনাস এক্স চলে আসবে। আমাদের যেটা প্রমাণ করতে বলছে, এক্স ওয়াই জেড -1 এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, আমি কিন্তু এখানে সাইড নোট দিই নাই, দিয়ে নিবা। সাইড নোট না দিলে নাম্বার কাটা যাবে। হ্যাঁ, সাইড নোট কি হবে, কলাম 1 চেঞ্জ করছি, কলাম 1 থেকে কলাম 1 বাদ, কলাম 2 বাদ দিয়ে সেটা কলাম 1 এর জায়গায় বসাইছি। কলাম 2 চেঞ্জ করছি, কি চেঞ্জ করছি, কলাম 2 থেকে কলাম 3 বাদ দিয়ে সেটা কলাম 2 এর জায়গায় বসাইছি। দ্যাটস ইট, এতটুকুই আমাদের। এটা হচ্ছে RHS। ঠিক আছে, তো এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের বেলায় বোর্ড পরীক্ষায় কিন্তু আসতে পারে। আমাদের সময় আসছিল এটা ঢাকা বোর্ডে। ঠিক আছে, তো সবাই একটু দেখে নাও, 3টা স্টার দিছি, কিন্তু মোস্ট প্রবাবলি তোমাদের প্রথম কলেজ পরীক্ষায় দেখবে এটা দিয়ে দিচ্ছে, দিতেও পারে। ওকে, ঠিক আছে, পরেরটা, প্রমাণ করো যে এই ভ্যালুটা সমান ওইটা। দেখে কি মনে হচ্ছে? প্রথমত কোনো কিছুই কমন যাইতেছে না, কোনো কিছুই কমন যাইতেছে না, বাট সুন্দর একটা সিকোয়েন্স আছে, খেয়াল করো, এ এক্স এক্স এক্স, সবগুলাই কিন্তু এক্স আছে প্রথমটায়। তো তুমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দাও, এ মাইনাস বি থাকে না, এ মাইনাস বি কিন্তু এখানেও আছে, তাই না? তো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিলে খেয়াল করো, তাহলে প্রথম কলামে কি থাকবে, এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 3টা থেকেই কিন্তু এ মাইনাস বি কমন যায়। এটা দেখেই তোমার বোঝা উচিত তোমার প্রথম কাজ কি হবে, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দেওয়া। তো আমাদের লেফট সাইড আমরা যেটা করব, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ, তো কি পড়ে থাকবে খেয়াল করো, এক্স এক্স কাটা এ মাইনাস বি, ওয়াই ওয়াই কাটা এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেম ভাবে তুমি দ্বিতীয় কলাম থেকে তৃতীয়টা বাদ দিবা, তাহলে কি এক্স এক্স কাটা, আমি বেসিক্যালি বাদ দেওয়া বলতে কি বোঝাচ্ছে, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বাদ দিয়ে সেটা দ্বিতীয় কলামের জায়গায় বসানো, বুঝছি? তুমি কিন্তু দ্বিতীয় কলাম থেকে তৃতীয়টা বাদ দিয়ে সেটা আবার 1 নম্বরের জায়গায় বসাইতে পারবে না, বুঝছো? ওকে, যেটা থেকে বাদ দিবা বা যেটার সাথে যোগ বিয়োগ করবা ওই জায়গায় বসাইতে হবে। তো দ্বিতীয়টা থেকে তৃতীয়টা বাদ দিচ্ছ, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এরকম,
বি মাইনাস সি, বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওদিকে পড়ে থাকে সি প্লাস এক্স, সি প্লাস ওয়াই, সি স্কোয়ার। সাইড নোট দিবা? আচ্ছা দিয়ে দিই। c1 prime equals to c1 minus c2, c2 prime equals to c2 minus c3। ওকে, তো এখান থেকে a minus b কমন যায়, ওখান থেকে b minus c কমন যায়, তো যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এরকম a minus b to b minus c, 1 1 a plus b, 1 1 b plus c, c plus x, c plus y, c square। ঠিক আছে? ওকে, এরপরের কাজ কি? ধরতে পারার কথা। এটা সুন্দর করে 1 1 1 1, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিলেই কিন্তু প্রথম কলাম বরাবর দুইটা কি 0 চলে আসবে, তখন তো কাজ সহজ। বুঝলাম? তুমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দিয়ে দাও। কেন? কারণ আমি কি প্রথম কলাম বরাবর দুইটা 0 0 পেয়ে যাব, আর দুইটা 0 0 পেলে আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। জিরো জিরো, এখানে পড়ে থাকবে হচ্ছে a মাইনাস সি, তাই না? বি বি কাটা, 1 1 বি প্লাস সি, আর ওদিকে হচ্ছে সি প্লাস এক্স, সি প্লাস ওয়াই। সি স্কোয়ার। ওকে, এখন প্রথম কলাম বরাবর বিস্তার করে দাও। কি করছি আমি? প্রথম কলামকে চেঞ্জ করছি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়ে সেটা প্রথম কলামের জায়গায় বসাইছি। ওকে, এবার বিস্তার করে দাও। তো বিস্তার করলে কি পড়ে থাকবে খেয়াল করো, a মাইনাস বি, প্রমাণ দেখো তো, a মাইনাস বি, বি মাইনাস সি, এই দুইটা আসছে, সি মাইনাস এ আর এক্স মাইনাস ওয়াই আসবে, তো এখান থেকে কিন্তু a মাইনাস সি চলে আসে। আসার কথা সি মাইনাস এ মাইনাস সি আসছে, নেগেটিভ হয়ে যাবে, বুঝতে পারতেছো? ওখান থেকে তাহলে কি আসবে? এক্স মাইনাস ওয়াই না এসে ওয়াই মাইনাস এক্স আসবে। তুমি কিন্তু আগে থেকেই বুঝতে পারার কথা। তো খেয়াল করো, সি প্লাস ওয়াই, এই যে এটার সাথে এটা গুণ, ওটার সাথে এটা গুণ, মাইনাস সি মাইনাস এক্স, এটা কাটা, দেখো এক্স্যাক্টলি ওয়াই মাইনাস এক্স আসছে। এখান থেকে -1 কমন না, এখান থেকে -1 কমন না, মাইনাসে মাইনাসে প্লাস, সি মাইনাসে আর ওখানে এক্স মাইনাস ওয়াই, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু চলে আসছে, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? তো ঘুরে ফিরে আমরা কিন্তু ওই একই দিকে যাচ্ছি, একটা সারি বা একটা কলাম বরাবর দুইটা ভুক্তি শূন্য আসা। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পরের অঙ্ক, এটা এখানে 3টা স্টার দাও। এই অঙ্কটাও তোমাদের কলেজের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, প্রমাণ করতে বলছে এই জিনিসটা সমান 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। প্রথম টাস্ক কি হবে? প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে যদি কোনো কিছু কমন নিতে পারো সেটা কমন নিয়ে ফেলবা। দেখো তো কমন নিতে পারো? প্রথম কলামে কি কমন যায়? এক্স কমন যায়, তাই না? প্রত্যেকটাই কিন্তু একটা এক্স গুণ আকারে আছে, তো এখান থেকে তুমি চাইলে এক্স কমন নিতে পারো, এখান থেকে ওয়াই কমন নিতে পারো। এই যে ওয়াই এটার সাথেও একটা ওয়াই গুণ আকারে আছে, পরেরটা থেকে জেড কমন যায়। তো তুমি যদি এক্স ওয়াই জেড কমন নিয়ে ফেলো তাহলে লেফট সাইডটাই কি পড়ে থাকে? আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এক্স ওয়াই জেড আমি কমন নিয়ে নিলাম, তো যেটা পড়ে থাকবে এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে ওয়াই কমন নিছে এখান থেকে, জেড ওয়াই প্লাস জেড, তারপর এখানে এক্স প্লাস জেড, তুমি জেড কমন নিছো, এক্স প্লাস জেড এক্স জেড। প্রথম স্টেপ শেষ। পরের স্টেপ, আর কি কিছু কমন যায় না। এবার কি করবো? আমি কোনোভাবে একটা সারি থেকে অন্য সারিগুলা বাদটা দিয়ে সামহাও জিরোটির আনার চেষ্টা করব। দেখো তো করা যায় কিনা কোনোভাবে। এক্স আছে, জেড আছে, এক্স প্লাস জেড আছে, তো আমি যেটা করতে পারি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামটা যোগ করে সেখান থেকে 3 নাম্বার কলামটা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে এখানে 0 চলে আসবে, তাই না? পরেরটাই কি আসবে? এটার সাথে এটা যোগ করতেছো, এক্স প্লাস টুয়াইস ওয়াই, ওখান থেকে এক্স বাদ দিচ্ছ, টুয়াইস ওয়াই পড়ে থাকবে। এখানে কি পড়ে থাকবে? ওয়াই প্লাস এটা মানে টুয়াইস ওয়াই প্লাস জেড, সেখান থেকে জেড বাদ দিচ্ছ, টুয়াইস ওয়াই পড়ে থাকবে। তার মানে তুমি এই কাহিনীটা করলে আমাদের প্রথম কলাম বরাবর 0 টুয়াইস ওয়াই থাকবে। কাহিনী বুঝছো? আমি যেটা করব প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করব, সেখান থেকে 3 নাম্বার কলামটা বাদ দিয়ে দিব।
ওকে, তো আমি কাহিনী যেটা করছি এক্স ওয়াই জেড, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করছি এক্স প্লাস জেড, সেখান থেকে 3 নাম্বার কলামটা বাদ দিচ্ছি। আমি কাহিনীটা আগে একটু লিখে দিচ্ছি। C1 প্রাইম, আমি প্রথম কলাম চেঞ্জ করছি। কি চেঞ্জ করছি? প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করে সেখান থেকে 3 নাম্বার কলামটা বাদ দিয়ে দিছি, দ্যাটস ইট। তো তাই যদি করে এখানে কি পড়ে থাকবে? 0। এই দুইটা যোগ করছে এক্স প্লাস টুয়াইস ওয়াই মাইনাস এক্স, তার মানে এখানে টুয়াইস ওয়াই পড়ে থাকবে, এখানে কি পড়ে থাকবে? টুয়াইস ওয়াই পড়ে থাকবে। এটা করার উদ্দেশ্যই হচ্ছে দেখো এখান থেকে টুয়াইস ওয়াই কমন যায়। আর তুমি যদি আগে এই অঙ্কটা না করো তাহলে একটু খটকা লাগতে পারে, একটু কঠিন লাগতে পারে। তোমরা, আমি যেহেতু ধরে নিচ্ছি ম্যাক্সিমাম মানুষজনই বিগিনার, একটু প্র্যাকটিস করলে এগুলো না আয়ত্তে চলে আসবে, বুঝছো? ওকে, তো আমরা এতটুকু করে ফেললাম। আমাদের এখনকার কাজ কি হবে? এক্স ওয়াই জেড আসছে, তার মানে আরো 4xy জেড আসবে। তো দেখো প্রথম কলামে টুয়াইস ওয়াই কমন দেন, আমি কিন্তু চাইলেই টুয়াইস ওয়াইটাকে বাইরে নিয়ে যেতে পারি। তো টুয়াইস ওয়াইটাকে তুমি যদি বাইরে নিয়ে যাও, খেয়াল করো আগে থেকে এক্স ওয়াই জেড ছিল, এটার সাথে টুয়াইস ওয়াই গুণ হয়েছে, তো টুয়াইস এক্স ওয়াই স্কোয়ার জেড। তো এখানে কি পড়ে থাকবে? 0 1 1 0 1 1। এখানে জেড ওয়াই ওয়াই প্লাস জেড, জেড ওয়াই ওয়াই প্লাস জেড। এখানে হচ্ছে এক্স প্লাস জেড এক্স জেড, এক্স প্লাস জেড এক্স জেড। এখন কাজ কি হবে বুঝতে পারার কথা। প্রথম কলাম বরাবর একটা ভুক্তি শূন্য, আমি আরেকটা ভুক্তি শূন্য আনলেই কাজ হয়ে যায়। আরেকটা ভুক্তি শূন্য আনা কিন্তু সহজ, তুমি দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিটা বাদ দিয়ে দাও, তাহলে কি পড়ে থাকে খেয়াল করো তো? 2x y স্কোয়ার জেড। দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিটা বাদ দিবা, 0 z x প্লাস জেড। দ্বিতীয়টা থেকে তৃতীয় সারি বাদ, 0 নেগেটিভ জেড, ওখানে পড়ে থাকবে কি? এক্স মাইনাস জেড, তাই তো? হ্যাঁ, এক্স মাইনাস জেড। আর নিচে হচ্ছে 1 ওয়াই প্লাস জেড জেড। কি করছি আমি? R2টাকে চেঞ্জ করে দিছি, R2 থেকে R3 বাদ দিয়ে সেটা বসায় দিছি। ওকে, এবার কি করবা? প্রথম কলাম বরাবর বিস্তার করে দাও, তাহলেই চলে আসবে। তো প্রথম কলাম বরাবর যদি বিস্তার করো 2xy স্কোয়ার জেড, তুমি চাইলে ছোট নির্ণায়কটা লিখে নিতে পারো। ছোট নির্ণায়কটা যদি লিখে নাও তাহলেও হয়, না নিলেও হয়। জেড নেগেটিভ জেড এক্স প্লাস জেড এক্স মাইনাস জেড, তাই না? জেড মাইনাস জেড কমন যায়, জেড কিন্তু কমন যায়, তো জেড কমন নিলে কি পড়ে থাকবে? এই জেড স্কোয়ার চলে আসবে এখানে, আর ওখানে 1 আর -1, জাস্ট ভাঙায় দাও। এক্স মাইনাস জেড মাইনাস মাইনাস হয়ে যাবে, তাই না? তাই তো? কি পড়ে থাকবে? 4x না 2x পড়ে থাকবে। এই যে এক্স মাইনাস জেড প্লাস এক্স প্লাস জেড আসবে, জেড জেড কাটা 2x পড়ে থাকবে, দ্যাট মিনস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। একটা লাইন স্কিপ দিলাম আর কি, লাইন স্কিপ করতে ভালোই লাগে। ওকে, তোমরা কিন্তু বোর্ড পরীক্ষায় লাইন স্কিপ করবে না। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। ওকে, তো আমরা এখন আমাদের পরবর্তী অঙ্কে যাব। আমি কিন্তু আগেই বলছিলাম নির্ণায়কের কিছু অঙ্ক মাঝে মাঝে অনেক কমপ্লেক্স হতে পারে। তো যত কমপ্লেক্সই হোক, তোমার টার্গেটটা কি হবে? নির্ণায়কটাকে বিস্তার করা, তাই না? আমরা প্রত্যেকটা অঙ্কেই কিন্তু নির্ণায়কটাকে বিস্তার করছি, কিন্তু সরাসরি বিস্তার করতে গেলে ঝামেলা যেটা হবে, অনেক জাইগ্যান্টিক, অনেক বড় একটা আকৃতি ধারণ করবে, তাই তো? তো বিস্তার করার আগে আমরা প্রত্যেকটা অঙ্ক কি করছি? একটু সিম্পলিফাই করে নিয়ে আসছি, তাই না? এমন আকৃতিতে নিয়ে আসছি যাতে করে আমাদের বিস্তার করাটা সহজ হয়। আকৃতিটা কি? যে কোনো একটা সারি বা কলাম বরাবর অন্তত 2টা ভুক্তি শূন্য নিয়ে আসা। এরকমই যে আনতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। তোমাকে এমন একটা আকৃতিতে আনতে হবে যেখানে বিস্তার করাটা সহজ, যেখানে বিস্তার করাটা সহজ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন কিছু কমপ্লেক্স অঙ্কের দিকে যাচ্ছি। আমাদের পরবর্তী অঙ্ক, এখানে স্টার্ট দাও, 2টা স্টার্ট দাও। এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তোমাদের কলেজের পরীক্ষা বা বোর্ড পরীক্ষার জন্য। দেখো এখানে কি দেওয়া আছে, নির্ণায়ক দেওয়া আছে, তোমাকে এইটা প্রমাণ করতে বলছে। আমাদের স্টেপগুলো যেন কি ছিল একটু মনে করে দেখো তো। আমাদের মূল স্টেপ হচ্ছে সহজে বিস্তার করা, ওইটা প্রমাণ করা। তুমি যেমনিই করো না কেন, হ্যাঁ, আমাদের কিছু আইডিয়া ছিল, এই আইডিয়াগুলো দিয়ে আমরা ইজিলি করতে পারি আর কি। মূল টার্গেট ছিল একটা সারি বা কলাম বরাবর অন্তত 2টা ভুক্তি শূন্য নিয়ে আসা। এটার জন্য আমরা কমন নিতাম, কিংবা
সারি কলাম ম্যানিপুলেট করতাম, একটার সাথে আরেকটা যোগ বিয়োগ করতাম, তাই তো? অন্য কিছু দিয়ে গুণ টুন করে হলেও যোগ বিয়োগ করা যায়। আচ্ছা, তো আমরা এখন আমাদের অঙ্কটায় ফেরত আসি। আরেকটা কথা, তুমি প্রমাণের দিকে খেয়াল রাখবা। প্রমাণ থেকে মাঝে মাঝে অনেক হিন্ট পাওয়া যায়, প্রমাণ থেকে মাঝে মাঝে হিন্ট পাওয়া যায়। দেখো, প্রথমত কোনো কিছু কি কমন নেওয়া যায়? একটু খেয়াল করে দেখো, তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম থেকে কোনো কিছুই কিন্তু কমন নিতে পারতেছো না। তার মানে এখন কি করতে হবে? আমাদের ওই সারি বা কলামের অপারেশনগুলো করতে হবে, তাই তো? কোনো একটা সারির সাথে কিছু একটা গুণ করে অন্যটার সাথে যোগ বিয়োগ করতে হবে, এরকমই তো? আচ্ছা, তারপর এরকম কিছু একটা হবে, একটা সারি বা কলাম বরাবর সবগুলা ভুক্তি সেম হয়ে যাবে, সেখান থেকে আমি কি কিছু একটা কমন নিয়ে আসবো। এখান থেকে তুমি কি বুঝতে পারতেছো আমাদের কমন যাবে এই জিনিসটা? কারণ কি, এখানে 1 + a স্কোয়ার আমাদের যেটা প্রমাণ করতে বলছে প্লাস b স্কোয়ার, এই রাশিটা 3 বার গুণাকারে আছে না, তাই তো? তো এখান থেকে কিছু যদি কমন যায় তাহলে এই জিনিসটাই তো কমন যাবে। ওকে, তো আমাদের এখনকার টার্গেট হবে কোনো একটা সারি বা কোনো একটা কলাম বরাবর এই যে এই জিনিসটা কিউবের মধ্যে যে জিনিসটা আছে ওটা নিয়ে আসা, ওটা কমন নেওয়ার জন্য কিভাবে করা যায় একটু চিন্তা করো তো। অনেকভাবে করা যেতে পারে। দেখো এখানে কি 1 + a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা কিন্তু অলরেডি আছে, তো আমাদের কি প্লাস b স্কোয়ার লাগবে না, তার মানে দুইটা b স্কোয়ার এখানে অ্যাড করা লাগবে। কিভাবে করতে পারো? দেখো আমাদের যে 3 নাম্বার সারিটা আছে, 3 নাম্বার সারিকে তুমি যদি b দিয়ে গুণ করো, তারপর 1 নাম্বারটার সাথে অ্যাড করো, খেয়াল করো এখানে কিন্তু 1 + a স্কোয়ার + b স্কোয়ার চলে আসে। এখানে কি চলে আসে? -2ab + 2ab, তার মানে এখানে 0 চলে আসবে, তাই তো? আর এটাকে কি b দিয়ে গুণ করে যোগ করছো, এটাকে b দিয়ে গুণ করে যদি যোগ করো তাহলে কি এখানে পজিটিভ b আসবে, পজিটিভ b আর নেগেটিভ b কাটা গিয়ে কি নেগেটিভ b পড়ে থাকবে, এখানে আসবে এরকম -b -a স্কোয়ার b -b কিউব, মানে এই জায়গায় এই জিনিসটা আসবে। তুমি যদি 3 নাম্বার সারিকে b দিয়ে গুণ করে 1 নাম্বার সারির সাথে যোগ করো, তো এইটা আসলে কি খেয়াল করো তো, -b যদি কমন নাও তাহলে আমাদের কাঙ্ক্ষিত ওই জিনিসটা না, 1 + 1 + a স্কোয়ার + b স্কোয়ার। তো খেয়াল করে দেখো এখানে আসবে 1 + a স্কোয়ার + b স্কোয়ার, এখানে 0, এখানে আসছে এইটা, তিনটা থেকেই কিন্তু 1 + a স্কোয়ার + b স্কোয়ার কমন যাচ্ছে। আমাদের টার্গেটটা এমন কিছুটাই ছিল। ওকে, তুমি কিন্তু এটা অন্যভাবেও করতে পারো। অন্যভাবে কিভাবে করতে পারো বলো তো? তুমি চাইলে কলাম অপারেশন দিয়েও করতে পারো। এই 3 নাম্বার কলামটাকে b দিয়ে গুণ করে 1 নাম্বার থেকে বাদ দিলেও কিন্তু এরকম কাহিনী হয়, তাই তো? তুমি করে দেখতে পারো। আচ্ছা, তো আমরা শুরু করতেছি। আমরা যেটা করব 3 নাম্বার সারিকে b দিয়ে গুণ করে 1 নাম্বার সারির সাথে যোগ করব। খেয়াল করো, 3 নাম্বার সারিকে b দিয়ে গুণ করে 1 নাম্বারটার সাথে যোগ করব, তাহলে কি পড়ে থাকে 1 + a স্কোয়ার + b স্কোয়ার। এটাকে b দিয়ে গুণ করছি, 1 নাম্বারটার সাথে যোগ করছি, তো এখানে পড়ে থাকবে 0। b দিয়ে গুণ করছি, 1 নাম্বারটার সাথে যোগ করছি, তাহলে কি পড়ে থাকবে -2b + b, তার মানে -b। আমার মনে হয় আরেকটা লাইন এক্সট্রা লেখার দরকার ছিল, তাই না? আচ্ছা, লিখে দিই, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। এখানে থাকবে হচ্ছে 2ab - 2ab, আর ওখানে থাকবে -b -2b -b +b, সরি যোগ করতেছি, +b -a স্কোয়ার b -b কিউব। ঠিক আছে, এটা তো এটার মতোই থাকলো। তুমি চাইলে এটাও চেঞ্জ করতে পারো, 2 নাম্বার সারিটাও কিন্তু চেঞ্জ করা যায়। দেখো, তুমি যদি 2 নাম্বার সারি এটার সাথে 3 নাম্বার সারিকে a দিয়ে গুণ করো, তারপর বিয়োগ করো। খেয়াল করো, আমি যেটা বলতে চাচ্ছি, এই সারিটাকে a দিয়ে গুণ করবা, তারপর 2 নাম্বার থেকে সেটা বাদ দিবা, তাহলে খেয়াল করো পুরো প্রথম সারির মতো কাহিনী কিন্তু হবে। 2ab - 2ab, 1 - a স্কোয়ার + b স্কোয়ার, এখান থেকে 2a স্কোয়ার বাদ যাচ্ছে, -2a স্কোয়ার বাদ যাচ্ছে, তো প্লাস a স্কোয়ার পড়ে থাকবে না, -a স্কোয়ার + 2a স্কোয়ার, তার মানে কি 1 + a স্কোয়ার + b স্কোয়ার পড়ে থাকবে। একই কথা এটার ক্ষেত্রে প্রযোজ্য, বুঝছে? তো আমি এই অপারেশনটাও করে দিব। আমি যেই দুটো অপারেশন করেছি সেটা একটু লিখে দিই। আমাদের প্রথম অপারেশন হচ্ছে আমি r1টাকে চেঞ্জ করছি, r1 = r1 + b × r3, তাই কিন্তু করছে, তাই না? আমরা এখন আরেকটা অপারেশন করবো যেটা এখনো দেখাই নাই, সেটা হচ্ছে এরকম r2' = r2 - a × r3।
ঠিক আছে? তো এই অপারেশনটা যদি করো তাহলে এখানে কি পড়ে থাকে, টুয়াইস ab মাইনাস টুয়াইস ab, এখানে পড়ে থাকে 1 মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সেখান থেকে কি বাদ দিবা, a ইন্টু r3, তো এটাকে এ দিয়ে গুণ করলে কি হয়, মাইনাস টুয়াইস a স্কোয়ার, যেটা বাদ দিলে হয়ে যায় প্লাস টুয়াইস a স্কোয়ার। ঠিক সেম ভাবে ওখানে কি পড়ে থাকে খেয়াল করো তো, টুয়াইস a থেকে তুমি কি বাদ দিবা, খেয়াল করো, টুয়াইস a মাইনাস a প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, আর সবার লাস্টেরটা আমরা কোনো চেঞ্জ করবো না, টুয়াইস b। এতটুকু কি বুঝতে পারছি? নেগেটিভ টুয়াইসে একদম শুরুতে একটু কষ্ট হতে পারে, হ্যাঁ ধরতে একটু কষ্ট হতে পারে, কোনো অসুবিধা নেই, একটু প্র্যাকটিস করলেই বুঝে যাবে ব্যাপারটা। তো আমরা এই দুইটা অপারেশন করলাম, এই দুইটা অপারেশন করে এই নির্ণায়কটাকে এই ফরম্যাটে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কারণ আমাদের এভাবে কিন্তু কমন যাচ্ছে, খেয়াল করো, প্রথম সারি আর দ্বিতীয় সারি থেকে এই যে ভেতরের জিনিসটা, এটা কমন যাবে। ওকে, তো আমি যদি এখন একটু সিম্পলিফাই করি তাহলে খেয়াল করো তো কি থাকে, এখানে থাকে হচ্ছে 1 প্লাস, এই সরি এখানে একটা ভুল করে ফেলছি, আরে এটা এরকম ছিল, 1 প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার, ঠিক আছে এরকম ছিল। তো এখানে পরে থাকবে হচ্ছে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে পরে থাকবে হচ্ছে 0, এখানে পরে থাকবে খেয়াল করো নেগেটিভ টুয়াইস b প্লাস b, তার মানে নেগেটিভ b, নেগেটিভ a স্কোয়ার b নেগেটিভ b কিউব। তো তুমি যদি নেগেটিভ b কমন নাও তাহলে কি পরে থাকে খেয়াল করো তো, 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার পরে থাকবে না, তাই তো? এরপরটা খেয়াল করো, টুয়াইস ab মাইনাস টুয়াইস ab, এটা হচ্ছে 0 হয়ে যাবে। এইখানে খেয়াল করো কি থাকবে, 1 মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস টুয়াইস a স্কোয়ার, তো 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এখানে কি পড়ে থাকবে, a প্লাস, এই আবারও বোধ হয় জ্ঞান জাম করে ফেলছে, ধরু কিরে ভাই আমি ভুল করতেছি কেন আজকে এত, আমি এটাকে a দিয়ে গুণ করে তারপর বাদ দিয়েছিলাম, তো a দিয়ে গুণ করে বাদ দিলে এখানে a কিউব থাকবে, আর এখানে কি থাকবে, ab স্কোয়ার। ওকে, নির্ণায়কের অঙ্কের সুবিধা হচ্ছে তুমি ধরতে পারবা যদি ভুল করো, কারণ তোমাকে একটা জিনিস প্রমাণ করতে হবে না, ওইটার বাইরে আসলেই তো বুঝে যাবা ভুল কিছু করতেছো। তো খেয়াল করো, এখান থেকে তুমি যদি a কমন নাও তাহলে কি পড়ে থাকবে, 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে? আর সবার লাস্টের সারিতে কি থাকবে খেয়াল করো, টুয়াইস b নেগেটিভ টুয়াইস a, আর হচ্ছে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এতটুকু ঠিক আছে? হোপফুলি ঠিক আছে, হোপফুলি ঠিক আছে। এখন প্রথম সারি আর দ্বিতীয় সারি থেকে কিছু একটা কমন যায়, যেটা কমন যায় সেটা আমাদের লিখতে হবে। হ্যাঁ, আমি একটু আলাদা করে এটা দেখাই দিচ্ছি এখানে, এই ওকে, তারপরটা আমি এখানে লিখতেছি। খেয়াল করো, প্রথম সারি থেকে কি কমন যায়, 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দ্বিতীয় সারি থেকেও কিন্তু 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন যায়। তো দুইটা 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার একদম বাইরে কমন চলে আসবে, এই দুটোকে আমি এভাবে লিখে দিলাম। তো প্রথম সারি থেকে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এরকম, 1 0 মাইনাস b, 1 0 মাইনাস b। দ্বিতীয় সারি থেকে কমন নিলে পড়ে থাকবে 0 1 a, দ্বিতীয় সারি থেকে কমন নিলে পড়ে থাকবে 0 1 আর a, আর থার্ড রো তো থার্ড রো এর মতোই, টুয়াইস b নেগেটিভ টুয়াইসে, আর ওইটা টুয়াইস b নেগেটিভ টুয়াইসে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এতটুকু বুঝতে পারলাম পুরাটা? ওকে, তারপরের কাজ হচ্ছে, এবার খেয়াল করো, তুমি চাইলে এখন কি করতে পারো, তুমি চাইলে এখন কোনো একটা সারি বরাবর বা কলাম বরাবর দুইটা ভুক্তি শূন্য বানাইতে পারো, এটাও করতে পারো, অথবা সরাসরি বিস্তারও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝছি? তো দেখো তুমি কি করতে পারো, এরকম কিছু একটা করতে পারো, তুমি 1 নাম্বার কলামটাকে b দিয়ে গুণ করে 3 নাম্বারের সাথে যোগ করে দিতে পারো, তাহলে খেয়াল করো আমাদের প্রথম সারি বরাবর দুইটা ভুক্তি শূন্য হয়ে যায়। তো দেখো তো আমি কি করলাম, অথবা সরাসরি বিস্তার করে দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এরকম, এখানেই লিখি
এখানে লিখি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1 নাম্বার কলামকে বি দিয়ে গুণ করে 3 নাম্বারটার সাথে যোগ করব। করলে কি হবে, প্রথম সারি বরাবর 2টা ভুক্তি শূন্য হয়ে যাবে। তো তাই যদি করি, খেয়াল কর কি পড়ে থাকে। 1 নাম্বারটাকে বি দিয়ে গুণ করব, তারপর 3 নাম্বারটার সাথে যোগ করব, বাকি সব কিছু কিন্তু ফিক্স থাকবে। 0 1 টুয়াইস বি নেগেটিভ টুয়াইস এ। তো 1 নাম্বারটার সাথে বি দিয়ে গুণ করে ওটার সাথে যোগ করবো, তাহলে এখানে 0 পরে থাকবে, ওখানে কি এই পরে থাকবে, আর এখানে পরে থাকবে এটাকে বি দিয়ে গুণ করে ওটার সাথে যোগ করতেছো, তো 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, এখন জাস্ট এই বরাবর বিস্তার করে দিলেই কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। তো সেটা আমাকে পরের পেজে লিখতে হবে। আমি এটা একটু কপি করে নিচ্ছি। এই বুঝতে পারতেছি তো, শুরুর দিকে একটু কমপ্লেক্স লাগতে পারে, এগুলো আসলে একটু কমপ্লেক্স অঙ্কই। আচ্ছা, আমি এখানে যে কাহিনীটা করছি সেটা কিন্তু সাইড নোট দিতে হবে। এই পাশে সাইড নোটটা দিয়ে দিই। কি কাহিনী করছি, আমাদের কলাম 3টাকে চেঞ্জ করছি। কেমনে, C3 প্লাস বি ইন্টু C1। ওকে, এটা হচ্ছে এখানকার যে রো অপারেশন বা কলাম অপারেশন আমরা করলাম। তো এবার তুমি বিস্তার করে দাও, তো বিস্তার করলে যেটা থাকবে সেটা হচ্ছে এরকম 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার যদি বিস্তার করো তাহলে দেখো তো কি পড়ে থাকে, 1 ইন্টু এটার সাথে এটা গুণ যাবে, ওটার সাথে ওটা গুণ যাবে, তাই তো। তো যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এরকম 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেখান থেকে কি বাদ যাবে, নেগেটিভ টুয়াইস এ স্কোয়ার বিয়োগ যাবে, তার মানে আলটিমেটলি টুয়াইস এ স্কোয়ার অ্যাড হবে। তো এখানে দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসছে। আমাদের কাঙ্ক্ষিত যেই রেজাল্টটা সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। কাহিনী তো বুঝছো, অতটা স্ট্রেইট ফরওয়ার্ড ছিল না, বাট পারার মতো ছিল, কিন্তু একদম আকাশ থেকে পড়া ওরকম না। ওকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। তো আরো একটা অঙ্ক আমরা করব, খেয়াল করো কতবার আসছে। এটাতে 3টা স্টার দাও। কোয়েশ্চেনটা পড়ো সবাই, নির্ণয়টা একটু দেখো। এ বি এ এক্স প্লাস বিওয়াই, বিসি বি এক্স প্লাস সিওয়াই, সুন্দর একটা স্ট্রাকচার আছে। এটারে এক্স দিয়ে গুণ করে এটারে ওয়াই দিয়ে গুণ করে এখানে বসছে, ঠিক সেম ভাবে এটাকে এক্স দিয়ে গুণ করে এখানে, ওয়াই দিয়ে গুণ করে এখানে। ওকে, আর ওখানেও একই জিনিস। খেয়াল করো, প্রথম যে কলামটা সেটাকে এক্স দিয়ে গুণ করে দ্বিতীয় কলামকে ওয়াই দিয়ে গুণ করছে, ওই দুইটা অ্যাড করেই কিন্তু ওখানে গেছে, তাই না। প্রথম দুইটা ভুক্তি, সারির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তো এখান থেকে আমাকে ওইটা প্রুফ করতে হবে। আমাদের মূল টার্গেট যেন কি ছিল, কোনো একটা সারি বা কোনো একটা কলাম বরাবর 2টা ভুক্তি শূন্য নিয়ে আসা। দেখো তো তুমি পারো কিনা এখান থেকে কোনো অপারেশন করে। প্রথমত সরাসরি কিন্তু কোনো কিছু কমন যাচ্ছে না, যাচ্ছে কি না, সরাসরি কিছু কমন যাচ্ছে না। তোমাকে রো বা কলাম অপারেশনের মাধ্যমে এখন কি করতে হবে, এতদিন পর মানে আজকে যা করে আসছে ওই জিনিসগুলোই করতে হবে। দেখো পারো কিনা, পারাটা একটু ডিফিকাল্ট। আমি একটু হিন্ট দিই, এই যে এটারে এক্স দিয়ে গুণ, এটারে ওয়াই দিয়ে গুণ, তাইলেই কিন্তু এটা পাওয়া যায়। এক্স দিয়ে গুণ প্লাস ওয়াই দিয়ে গুণ যোগ করলেই কিন্তু এটা পাওয়া যায়। এটাকে এক্স দিয়ে গুণ, এটাকে ওয়াই দিয়ে গুণ, তারপর যোগ করলেই কিন্তু এটা পাওয়া যায়। তার মানে বুঝতেছো, তুমি তৃতীয় সারি থেকে যদি প্রথম সারি এক্স দিয়ে গুণ করে বাদ দাও এবং দ্বিতীয় সারি ওয়াই দিয়ে গুণ করে বাদ দাও, তাহলে কিন্তু এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। বুঝলাম? আবার বলি, 3 নাম্বার সারি থেকে তুমি যদি প্রথম সারিকে এক্স দিয়ে গুণ করে বিয়োগ করো এবং দ্বিতীয় সারিকে ওয়াই দিয়ে গুণ করে বিয়োগ করো, তাহলে এই দুইটা ভুক্তি কিন্তু শূন্য হয়ে যাবে। উল্টাভাবে তুমি কলাম অপারেশনও চিন্তা করবা। 3 নাম্বার কলাম থেকে তুমি যদি 1 নাম্বার কলামকে এক্স দিয়ে গুণ করে বাদ দাও এবং 2 নাম্বার কলামকে ওয়াই দিয়ে গুণ করে বাদ দাও, তাহলে কিন্তু এই দুইটা 0 হয়ে যাবে। এটাকে বুঝাতে পারলাম? ওকে, তো যদি বুঝতে পারো আমাদের প্রমাণের যে লেফট হ্যান্ড সাইড, আমাদের প্রথম কাহিনী কি করব? প্রথম কাহিনীটা হবে, আমি কলাম অপারেশন দিয়ে করতেছি, তোমরা রো অপারেশন দিয়েও করতে পারো। খেয়াল করো, এ বি এক্স প্লাস বি ওয়াই, বি সি বি এক্স প্লাস সি ওয়াই। তোমরা যারা
আমি বলার আগেই ধরতে পারছো যে কি করতে হবে এই অঙ্কটায়। তোমরা আসলেই খুব জিনিয়াস। হ্যাঁ, এটা ধরাটা অনেক মানে হুট করে মাথায় আসে না। তো আমি যেটা করবো, এক নাম্বার সারিকে খেয়াল করো। সারি না, আমরা কলাম অপারেশন করতেছি। এক্স প্লাস বিওয়াই এটা তো ছিলই। এখান থেকে এক নাম্বার কলামকে এক্স দিয়ে গুণ করে বাদ দিব, 2 নাম্বার কলামকে ওয়াই দিয়ে গুণ করে বাদ দিব। ওকে, এরপর খেয়াল করো বিএক্স প্লাস সিওয়াই, এক নাম্বার কলামকে এক্স দিয়ে গুণ করে বাদ দিব, 2 নাম্বার কলামকে ওয়াই দিয়ে গুণ করে বাদ দিব। ঠিক আছে, আর সবার লাস্টের লাইনে পড়ে থাকবে এরকম কিছু একটা 0। আরে বেশি নিচে নেমে গেছে। bx প্লাস cy মাইনাস bx মাইনাস cy, আর সবার নিচে পড়ে থাকবে 0 মাইনাস, খেয়াল করো এটাকে x দিয়ে গুণ করছো কিন্তু, x স্কোয়ার প্লাস bxy, তাই তো, x স্কোয়ার প্লাস bxy, আর এটাকে y দিয়ে গুণ করছো, তো কি পড়ে থাকবে প্লাস bxy প্লাস cy স্কোয়ার। আমাদের কাহিনী অনেকটা শেষ। কি কাহিনী করছি আমি এখানে? কলাম অপারেশন করছি। 3 নাম্বার কলাম কি করছি? 3 নাম্বার কলাম ইকুয়ালস টু C3 মাইনাস a ইন্টু x ইন্টু C1 মাইনাস y ইন্টু C2। বুঝছো? এটা করার কারণে যে সুবিধাটা হয়েছে, আমাদের 3 নাম্বার যে কলাম এই বরাবর 2টা ভুক্তি কিন্তু শূন্য চলে আসছে। তো দেখো কি পড়ে থাকে, এখানে পড়ে থাকে a b b c, ax প্লাস by bx প্লাস cy, আর ওদিকে পড়ে থাকবে এখানে 0 এখানে 0, আর এখানে হচ্ছে খেয়াল করো নেগেটিভটা যদি কমন নাও ax স্কোয়ার, এরপর bxy প্লাস 2টা bxy প্লাস cy স্কোয়ার প্লাস cy স্কোয়ার। ঠিক আছে, 2টা ভুক্তি শূন্য চলে আসছে, এই কলাম বরাবর বিস্তার করলেই কাজ হয়ে যাবে। তুমি প্রমাণের দিকে তাকাও, প্রমাণও কিন্তু অলমোস্ট চলে আসছে, আমাদের প্রমাণটাও কিন্তু অলমোস্ট চলে আসছে, তাই না? এই যে ax স্কোয়ার প্লাস 2x bxy এটা কিন্তু এখানেই আছে। তো তুমি 3rd কলাম বরাবর যদি বিস্তার করো তাহলে কি পড়ে থাকবে খেয়াল করো, নেগেটিভ ax স্কোয়ার প্লাস 2x bxy প্লাস cy স্কোয়ার, আর ওখানে পড়ে থাকবে খেয়াল করো ac মাইনাস b স্কোয়ার, তাই না? এটা থেকে এটা গুণ, এটা থেকে ওটা, ac মাইনাস b স্কোয়ার। এই মাইনাস সাইনটাই তুমি যদি ভেতরে নিয়ে যাও, ওই b স্কোয়ারটা কি আগে চলে আসবে, b স্কোয়ার মাইনাস ac ইন্টু ax স্কোয়ার প্লাস 2x bxy প্লাস cy স্কোয়ার, যেটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখছো খুব বড় না কিন্তু, বাট এখানে এই যে এই অপারেশনটা করতে হবে এটা ধরতে পারাটাই মূল। ঠিক আছে, তো তো অত ভয় পাওয়ার কিছু নাই। বোর্ড পরীক্ষায় না একদম আনকমন অঙ্ক দেয় না, একদম আনকমন অঙ্ক সাধারণত দেয় না, বুঝছো? দেখবে এই অঙ্কটাই রিপিট করে দিছে, আর আগে করা থাকলে তো তখন পারাই যায়। বোঝা তো গেল, একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আচ্ছা, আমরা এখন কুমিল্লা বোর্ডের 2টা অঙ্ক, আমি তোমাদের বলছিলাম এই 2টা হোমওয়ার্ক দিব, একটা আমি একটু করে দিই, আরেকটা হোমওয়ার্ক দিব, এগুলো একটু কঠিন। এই অঙ্কটা খেয়াল করো, এটা ইকুয়ালস টু 4 ইন্টু a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। আমাদের মূল টার্গেট হচ্ছে বিস্তার করা, নির্ণায়কটাকে বিস্তার করা। তুমি যদি এটাকে সরাসরি বিস্তার করতে চাও পারবা না? অবশ্যই পারবা। সরাসরি বিস্তার করতে গেলে কি হবে, একটু বড় হয়ে যাবে, বাট তুমি কিন্তু পারবা, রেজাল্ট কিন্তু আসবে। তুমি এটা সরাসরি বিস্তার করে দেখো, বিশাল ক্যালকুলেশন আসবে, বাট রেজাল্ট ঠিকই আসবে। তো এই বিশাল ক্যালকুলেশনটা এড়াতে আমরা কি করি, একটু সিম্পলিফাই বা একটু মডিফাই করে নিই, বুঝছো? যদি মনে হয় অনেক কমপ্লেক্স, তুমি বুঝতেই পারতেছো না কি, সিম্পলিফাই করো, সরাসরি বিস্তার করে দিবা। জটিল হবে বাট নাম্বার পাবা আর কি, যদি করতে পারো। আচ্ছা, তো এটা কিভাবে করা যায় খেয়াল করো, আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতেছি। প্রথমত তুমি খেয়াল করো তো কোনো কিছু কমন যায়, এই যে প্রথম কলাম, বা তুমি চিন্তা করো প্রথম সারি,
এখান থেকে কিন্তু এ কমন যাইতো, এখানেও এ আছে এখানেও এ আছে, তাই না? কিন্তু ঝামেলা যেটা হয়েছে প্রথম ভুক্তিটায় এ নাই, আমি জোর করে এ কমন নিচ্ছি। তো খেয়াল করো আমি যেটা করলাম প্রথম সারি থেকে এ কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ, এটা থেকে জোর করে এ কমন নিছি, বুঝছো? তাহলে কিন্তু ডিভাইডেড বাই এ পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে হচ্ছে বি, এখানে পড়ে থাকবে সি। বুঝলাম? আচ্ছা, এবার দ্বিতীয়টা থেকে আমি জোর করে বি কমন নেব, যেহেতু এখানেও বি আছে এখানেও বি আছে, তো তুমি যদি বি কমন নাও এখানে পড়ে থাকবে এ, এখানে পড়ে থাকবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি, আর ওখানে পড়ে থাকবে হচ্ছে সি। ঠিক আছে? আর সবার লাস্টেরটা থেকে কি কমন যায়? সি কমন নিব আমি। তো সি যদি কমন না, তাহলে এখানে পড়ে থাকবে এ, এখানে পড়ে থাকবে বি, এখানে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি। এতটুকু বুঝতে পারলাম? ওকে, এখন কি করা যায়? সরি, আমি কিন্তু এবিসি কমন নিয়ে নিছি। প্রথম সারি থেকে এ কমন নিছি, দ্বিতীয় সারি থেকে বি কমন নিছি, তৃতীয় সারি থেকে সি কমন নিছি। আচ্ছা, আমি চাচ্ছি যে এই নির্ণায়কের আকৃতিটা আরেকটু সুন্দর আকৃতি নিয়ে আসার জন্য। তো খেয়াল করো, তার প্রথম কলামটাই চিন্তা করো তো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ, এখানেও এ এখানেও এ, বি বি বি, সি সি সি। আমি যেটা করব, এই যে এ যেটা আমি কমন নিছিলাম সেটা এবার প্রথম কলামের সাথে গুণ করে দিব, দিলে সুন্দর একটা আকৃতি আসবে। কি আসবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার। এরপর দ্বিতীয় যেই বিটা, এই যে বি, এইটা আমি দ্বিতীয় কলামের সাথে গুণ করে দিব, তাহলে এখানেও কি সুন্দর একটা আকৃতি আসবে, ভগ্নাংশটা চলে যাবে। আর সিটাকে কি আমি থার্ড কলামের সাথে গুণ করে দিব। আশা করি বুঝাইতে পারছি পুরো ব্যাপারটা। ওকে, তো আমি যদি সেই কাহিনীটা করি তাহলে কি পড়ে থাকে খেয়াল করো তো। প্রথম কলামকে এ দিয়ে গুণ করবা, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার, এখানে হচ্ছে স্কোয়ার। দ্বিতীয় কলামকে বি দিয়ে গুণ করবা, তাহলে কি পড়ে থাকবে? বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর থার্ড কলামকে আমরা কি সি দিয়ে গুণ করব, সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এতটুকু আমরা বুঝে গেছি, এতটুকু আমরা বুঝে গেছি। তারপরের স্টেপ কি হবে? আমাদের কোনো একটা সারি বা কলাম বরাবর দুইটা ভুক্তি, অন্তত দুইটা ভুক্তি শূন্য নিয়ে আসার চেষ্টা করতে হবে। সেটা কিভাবে করা যায়? তুমি যদি দুইটা শূন্য নাও আনতে পারো অসুবিধা নাই, যতগুলা সম্ভব শূন্য নিয়ে আসবা। হ্যাঁ, কারণ শূন্য আসলেই কিন্তু কোনো একটা ভুক্তি শূন্য আসা মানেই কি বিস্তার করা সহজ হয়ে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা, তো কি করা যায় খেয়াল করো তো। আমি যদি প্রথম ভুক্তিটাকে শূন্য বানাতে চাই কি করতে হবে? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম বাদ দিতে হবে, তাই না? তাই তো? তো তাই যদি আমি করি, অন্যভাবেও কিন্তু করা যেতে পারে, অনেকভাবে করা যেতে পারে, তোমার যেভাবে সুবিধা হয়। আমি প্রথম কলাম থেকে 2 নাম্বার আর 3 নাম্বার কলামটা বাদ দিব, তো এখানে পড়ে থাকবে 0, এখান থেকে বি স্কোয়ার বাদ দিচ্ছ, সি স্কোয়ার বাদ দিচ্ছ, তাই তো? তো এটা হয়ে গেল। এখানে কি পড়ে থাকবে? এ স্কোয়ার থেকে এটা বাদ দিচ্ছ, এটা বাদ দিচ্ছ। খেয়াল করো, এ স্কোয়ার থেকে এটা বাদ দিলে এ স্কোয়ার কাটা নেগেটিভ সি স্কোয়ার, আরও একটা নেগেটিভ সি স্কোয়ার, তার মানে নেগেটিভ 2 সি স্কোয়ার। সবার লাস্টে এটা খেয়াল করো, এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দিচ্ছ, সেখান থেকে আবার এটা বাদ দিচ্ছ, তার মানে -2 বি স্কোয়ার পড়ে থাকবে, -2 বি স্কোয়ার পড়ে থাকবে। বুঝছি? আর ওখানে কি পড়ে থাকবে খেয়াল করো, বি স্কোয়ার, এরপর সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর নিচে হচ্ছে বি স্কোয়ার। এদিকে পড়ে থাকবে সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এখানে একটা কলাম অপারেশন করছি। কি করছি? প্রথমটা ইকুয়াস টু c1 মাইনাস c2 প্লাস c3। বুঝে গেল এতটুকু? ওকে, এইবার আমি দেখি আরো কোনো ভুক্তি শূন্য বানানো যায় কিনা। খেয়াল করো, প্রথমটা থেকে কিন্তু -2 কমন যায়, তাই না? আমি চাইলে -2টাকে বাইরে নিয়ে আসতে পারি। নিয়ে আসবো এখানে? আচ্ছা, বাইরে নিয়ে আসি, এক লাইন এক্সট্রা লিখলাম আর কি। 0 নেগেটিভ সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে একটা নেগেটিভ বি স্কোয়ার, সরি এই ভুল করে ফেলছি তো। ওকে, -2 তো কমন নিছি, তো এখানে একটা সি স্কোয়ার থাকবে, এখানে একটা বি স্কোয়ার থাকবে।
তারপর এখানে হচ্ছে সি স্কোয়ার, এখানে হচ্ছে সি স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি চাইলে এখানেই বিস্তার করে দিতে পারো, আমরা দেখি আরেকটু সিম্পলিফাই করা যায় কিনা। আরেকটু সিম্পলিফাই করা যায়, খেয়াল করে তো। 2 নম্বর কলাম থেকে তুমি যদি 1 নম্বর কলাম বাদ দাও, এখানে একটা শূন্য চলে আসে। তোমার টার্গেট হবে যত ভুক্তি শূন্য বানানো যায় আর কি, সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করবো। তো -2, তুমি কি করবা, 2 নম্বর কলাম থেকে 1 নম্বর কলামটা বাদ দিবা, 0, এখানে পড়ে থাকবে বি স্কোয়ার, সি স্কোয়ার, এখানে পড়ে থাকবে এ স্কোয়ার, বি স্কোয়ার, এখানে 0, সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি কাহিনী করছি, 2 নম্বর কলামটাকে চেঞ্জ করে ফেলছি, 2 নম্বর কলাম থেকে 1 নম্বর কলামটা বাদ করে দিছি। এতটুকু বোঝা গেল? ওকে, আরো কি করতে পারো, তুমি চাইলে 2 নম্বর সারি থেকে 1 নম্বর সারি বাদ দিয়ে দিতে পারো। 2 নম্বর সারি থেকে যদি 1 নম্বর সারি বাদ দাও, এখানে একটা 0 চলে আসবে। এটা করতে পারো তুমি চাইলে, বুঝছো? অথবা সরাসরি বিস্তার করে দিলেও এখন কোনো সমস্যা নেই, তো আমি যদি সরাসরি বিস্তার করে দিই, কাহিনীটা বুঝছো আমি কি বলছি? তুমি চাইলে 2 নম্বর সারি থেকে 1 নম্বর সারিটা বাদ দিতে পারো, এই যে এই সারি থেকে এইটা বাদ দিতে পারো, এটা বাদ দিয়ে 2 নম্বর সারির জায়গায় বসাবা, তাহলে কি হবে, এই ভুক্তিটাও কিন্তু শূন্য চলে আসবে। হ্যাঁ, এটা করা যায়, বাট এটা না করেও করা যায়। তুমি যদি সরাসরি বিস্তার করে দাও, তুমি যদি ওখান থেকে সরাসরি বিস্তার করে দাও, তাহলে কি পড়ে থাকে খেয়াল করো তো, -2 ইন্টু, এটা তো চলে যাবে, -b স্কোয়ার, খেয়াল করো, সি স্কোয়ার, এই যে এটার সাথে এটা যাবে, এটা বাদ, সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। বুঝতে পারলাম? তারপর প্লাস সি স্কোয়ার ইন্টু, এটা ইন্টু 0 হয়ে যাবে, -a স্কোয়ার বি স্কোয়ার। আমাদের প্রমাণ কিন্তু অলমোস্ট চলে আসছে, বুঝতে পারতেছো? এইটা কাটা, তাই না? এখানে কি থাকতেছে খেয়াল করো, -2, এখানে হচ্ছে -a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, -a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানেও কি -a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো আলটিমেটলি ভেতরে কি -2 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার না, বাইরে আরেকটা -2, তার মানে 4 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, যেটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড। একটু ব্যতিক্রম ছিল, বাট খুব কঠিন যে ছিল ওরকম না কিন্তু। ওকে, এখন এরকম আরেকটা অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক দিব, হিন্ট হচ্ছে এটা একটু কঠিন, এটাও কুমিল্লা বোর্ডে আসছে, একবার আসছে, একটু চেষ্টা করবা এটা করার জন্য। কি করা যেতে পারে, আমি একটু হিন্ট যদি দেই, তুমি চাইলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিতে পারো, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিতে পারো, তাহলে কি পড়ে থাকবে আমাদের লেফট হ্যান্ড সাইড, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিবা, তাহলে কি পড়ে থাকবে b প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপর বি স্কোয়ার মাইনাস সি প্লাস এ তার হোল স্কোয়ার, এখানে হচ্ছে 0, তারপর এখানে 0, ওখানে হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। এটা করার কারণে কি হয়েছে, কিছু সুবিধা পাওয়া গেছে, কয়েকটা ভুক্তি শূন্য হয়ে গেছে। এরপর তুমি কিন্তু কিছু কমনও নিতে পারো, খেয়াল করো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি ভাঙাও, কি থাকবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু সামথিং, তাই না? চিন্তা করো, বি প্লাস সি প্লাস এ আর বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি প্লাস এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ, মানে ইন্টু বি মাইনাস সি মাইনাস এ। কাহিনী বুঝছো? আচ্ছা, আমি কি চেঞ্জ করছি, C1টা চেঞ্জ করছি, C2টা চেঞ্জ করছি, C1 মাইনাস C2, C2 মাইনাস C3, এই দুটোই তো চেঞ্জ করছে।
এখন তুমি চাইলে প্রথম কলাম থেকে কি কমন নেওয়া যায়, a প্লাস বি প্লাস সি কিন্তু কমন নেওয়া যায়। এই যে এখানে একটা a প্লাস বি প্লাস সি আসবে, এখানেও একটা a প্লাস বি প্লাস সি আসবে, ওখানে তো জিরো, জিরো থেকে যে কোনো কিছু কমন নেওয়া যায়। আবার সেম ভাবে এখান থেকেও কি a প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়। তো যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এরকম কিছু একটা পড়ে থাকবে, বি প্লাস সি মাইনাস এ, বি মাইনাস সি মাইনাস এ, জিরো জিরো, সি প্লাস এ মাইনাস বি মাইনাস বি, ওখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। এতটুকু বুঝলাম। এরপরে কি করব? এর পরের কাজটুকু আমি তো আমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, আমি তো করেই দিচ্ছি এতক্ষণ পর্যন্ত সবগুলো অঙ্ক। একটু কঠিনটা না হয় তোমরাই করলা, হ্যাঁ এটা চেষ্টা করবা, না পারলে হতাশ হওয়ার কিছু নাই। আমি তোমাদের সময় থাকতে আমিও সরাসরি পারি নাই নিজে, তো একটু চেষ্টা করবা, চেষ্টা করে যদি পেরে যাও অন্যরকম একটা ভালো লাগবে, অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি কাজ করবে। তো বাকিটুকু ক্লাস ওয়ার্ক এখনই করবা। কেউ যদি পারো আমাকে প্রথম কমেন্টে রিপ্লাই জানাও, দেখি কয়জন পারো এটা। ওকে, নিজে নিজে কিন্তু নিজে নিজে। তো আমাদের নির্ণায়কের অলমোস্ট সবার লাস্টের অঙ্ক। এইটা করার জন্য তোমরা যারা ত্রিকোণমিতি পড়ে আসছো, ত্রিকোণমিতি জানা লাগবে, ত্রিকোণমিতি জানা লাগবে। যদি না জানো জাস্ট দেখে যাও, বুঝবা, বাট আগে নিজে পারার জন্য আসলে ত্রিকোণমিতি জানা লাগবে। ওকে, তো আমাদের এইটা সমান এইটা প্রুফ করতে হবে। আমাদের খুবই পরিচিত একটা স্ট্রাকচার, একটা কলাম বরাবর তিনটা ভুক্তি কি ওয়ান। তো কি করব, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ। তো আমি যদি এটা করে দেই তাহলে কি পড়ে থাকে খেয়াল করো তো, আমাদের লেফট হ্যান্ড সাইড, আরেকটু এদিক থেকে লিখি, লেফট হ্যান্ড সাইড এটা ইকুয়ালস টু প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ। তাহলে এখানে পড়ে থাকবে cos টুয়াইস আলফা মাইনাস cos টুয়াইস বিটা, cos টুয়াইস বিটা মাইনাস cos টুয়াইস গামা। তারপর এখানে তো কিছু হবে না, এখানে cos টুয়াইস গামাই পড়ে থাকবে। ওকে, আর ওদিকে কি পড়ে থাকবে, sin আলফা মাইনাস sin বিটা, sin বিটা মাইনাস sin গামা, আর সবার নিচে sin গামা। কি কাহিনী করছি, আমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিচ্ছি, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ দিচ্ছি, r1 মাইনাস r2, ওদিকে হচ্ছে r2 মাইনাস r3। ওকে, ঠিক আছে। এখন তুমি যদি প্রমাণের দিকে তাকাও, এটা কি বুঝতে পারতেছো, সাইন আলফা মাইনাস সাইন বিটা এটা কমন যাবে সামহাও, সাইন বিটা মাইনাস সাইন গামা এটাও কমন যাবে। তুমি যদি একটু খেয়াল করো, এইখানে কিন্তু সাইন আলফা মাইনাস সাইন বিটা আছে, তাই না? এই ভুক্তিটা কিন্তু শূন্য। তো আমি যদি কোনোভাবে এইখানে একটা সাইন আলফা মাইনাস সাইন বিটা আনতে পারি, ওখান থেকেই কিন্তু সাইন আলফা মাইনাস সাইন বিটা কমন নিয়ে আসতে পারবো। বুঝতে পারলাম? এটা কিন্তু মাথায় ধরা উচিত। ঠিক সেম ভাবে সাইন বিটা মাইনাস সাইন গামা এখানে আছে, এটা তো জিরো, জিরো থেকে যে কোনো কিছু কমন নেওয়া যায়। তুমি যদি কোনোভাবে এখানটায় সাইন বিটা মাইনাস সাইন গামা নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু কাজ শেষ। তো এটার জন্য আমাদের ত্রিকোণমিতির একটা ফর্মুলা জানা লাগবে। ত্রিকোণমিতির ফর্মুলাটা হচ্ছে এরকম, হ্যাঁ যারা ত্রিকোণমিতি পড়ো না এখন বুঝবা না, cos টুয়াইস আলফা, আমাদের বেসিক্যালি cos টুয়াইস আলফা থেকে সাইন আলফায় যেতে হবে, ওটার একটা ফর্মুলা আছে, যারা ত্রিকোণমিতি পড়ছো তারা বুঝবা। সেটা হচ্ছে এরকম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা cos 2 আলফা থেকে sin 2 আলফায় যাবো। খেয়াল করো, cos 2 আলফা কি হবে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। আমি যদি এক লাইন একটু এক্সট্রা লিখে দিই এরকম 0 1 সরি 0 0 1 এখানে থাকবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা, আর ওদিকে নেগেটিভ 1 প্লাস 2 সাইন স্কোয়ার বিটা, ওই নেগেটিভের কারণে উল্টায় গেছে আর কি। ঠিক সেম ভাবে এখানে কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বিটা নেগেটিভ 1 প্লাস সাইন স্কোয়ার গামা, আর এখানে থাকবে cos টুয়াইস গামা। এখানে হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন বিটা মাইনাস সাইন গামা, এখানে হচ্ছে সাইন গামা।
এতটুকুই বুঝতে পারলাম। এবার তুমি দেখো এই ওয়ান কাটা, আমি যদি একটু অন্য কালার দিয়ে দেখাই, এই বেচারা কাটা যাবে, এটা কাটা যাবে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বাদ গেছে, একটা 2 বাদ গেছে, বুঝছি। এখন কিন্তু তোমার বোঝা উচিত যে এখান থেকে যদি 2 কমন নাও তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা থাকবে, সাইন আলফা মাইনাস সাইন বিটা থাকবে। আমি যদি তোমাদের একটু দেখাই, এখান থেকে আমি এখানে আসছি, দেখো কি পড়ে থাকবে 0 0 1। এখান থেকে তুমি যদি -2 কমন নাও তাহলে কি পড়ে থাকে খেয়াল করো তো, সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা না? এই যে এখান থেকে -2 কমন নিছি, পরেরটা থেকে তুমি যদি -2 কমন নাও কি থাকবে, সাইন স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার গামা, আর পরেরটাই সাইন স্কোয়ার গামা। এরপর এখানে সাইন আলফা মাইনাস সাইন বিটা মাইনাস সাইন গামা, আর নিচে হচ্ছে সাইন গামা। এখন তুমি কিন্তু চাইলেই বুঝতে পারতেছো কি করা যায়, তাই তো? বুঝতে পারা কিন্তু উচিত। খেয়াল করো, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙাও, কি থাকবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে সাইন আলফা মাইনাস সাইন বিটা ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা। তো সাইন আলফা মাইনাস সাইন বিটা এখানেও আছে, এখানে তো 0 কমন নিয়ে দাও। আমি এটা কপি করে পরের পেজে নিয়ে যাচ্ছি। মুছে দিচ্ছি। তুমি যেটা করবে, প্রথম সারি থেকে সাইন আলফা মাইনাস সাইন বিটা কমন নিয়ে নাও, সাইন আলফা মাইনাস সাইন বিটা, আর দ্বিতীয় সারি থেকে কি কমন নিবা, সাইন বিটা মাইনাস সাইন গামা। এটা এইভাবে না লিখে চাপায় লিখতে হবে, অনেক বড় তো। সাইন আলফা মাইনাস সাইন বিটা নিলাম প্রথম সারি থেকে, দ্বিতীয় সারি থেকে নিলাম সাইন বিটা মাইনাস সাইন গামা, ঠিক আছে। তাহলে এখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এরকম 0 0 1, -2 ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা, ওদিকে পড়ে থাকবে -2 ইন্টু সাইন বিটা প্লাস সাইন গামা, আর নিচে পড়ে থাকবে, আরে কি লিখলাম এখানে, হচ্ছে cos 2 গামা, cos 2 গামা। আগের পেজেও ঠিক লিখছি তো? হ্যাঁ, cos 2 গামা। ওকে, এখানে হচ্ছে cos 2 গামা, আর ওদিকে পড়ে থাকবে কি 1 1 সাইন গামা। আমাদের টার্গেট কিন্তু হয়ে গেছে, আমরা প্রথম কলাম বরাবর 2টা ভুক্তি শূন্য নিয়ে আসছি। তো তুমি প্রথম কলাম বরাবর বিস্তার করে দিবা, সাইন আলফা মাইনাস সাইন বিটা, বাকিটা আমি করে দিচ্ছি না, তোমরা পারবা সবাই, সাইন বিটা মাইনাস সাইন গামা। তো এবার তুমি কি করবা, প্রথম কলাম বরাবর বিস্তার করে পাই, ওটা কিন্তু লিখতে হবে, সাইড নোটে লিখতে হবে, প্রথম কলাম বরাবর বিস্তার করে পাই। প্রথম কলাম বরাবর বিস্তার করে পাইলে কি হবে, 1 ইন্টু এইটা থেকে ওটা বাদ দিবা, ঠিক আছে, এইটা থেকে ওইটা বাদ দিবা। তাহলে কি পড়ে থাকে, -2টা যদি কমন নিয়ে নাও তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা, সাইন আলফা প্লাস সাইন বিটা, এখান থেকে কি সাইন বিটা প্লাস সাইন গামা বাদ যাবে, তো সাইন বিটা মাইনাস সাইন গামা। তো এটা কাটা, সিম্পলিফাই করে দেখো, আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্টটা সেটা চলে আসছে, 2 ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা ইন্টু, বুঝতে পারলাম তো, সাইন বিটা মাইনাস সাইন গামা ইন্টু সাইন গামা মাইনাস সাইন আলফা। এই যে নেগেটিভটা আমি ভেতরে নিয়ে গেছি, তাহলে সাইন গামা মাইনাস সাইন আলফা আসবে, সেটা এখানে লেখা আছে, আর আগের দুইটা ঠিক আগের জায়গায়। সুন্দর একটা অঙ্ক, বাট মানে বোর্ড পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, একবার আসছিল। তো সবাই কি বুঝতে পারছ? তো এর মাধ্যমে আমাদের নির্ণায়কের বিস্তার করা, মান নির্ণয় বা প্রমাণ করো টাইপের যত অঙ্ক ছিল আমরা সবকিছু কভার করে ফেলছি, একদম সহজ থেকে অনেক কঠিন অঙ্কগুলো কভার করে ফেলছি। তো আমরা এখন আমাদের পরবর্তী টাইপে যাচ্ছি। আমাদের পরবর্তী টাইপ হচ্ছে বিস্তার না করে প্রমাণ। আমরা এতক্ষণ পর্যন্ত নির্ণায়কের মান নির্ণয় করছিলাম না,
প্রত্যেকটা নির্ণায়কের মান নির্ণয়ের সবার লাস্টের স্টেপটা কি ছিল? বিস্তার করা। আমরা কোনো একটা সারি বা কলাম বরাবর কি নির্ণায়কটাকে ভাঙায় দিতাম বা বিস্তার করতাম, তাই তো? এই যে আগেরটার ক্ষেত্রেই দেখো আমরা কি এই যে এই কলাম বরাবর বিস্তার করছি বা ভাঙায় দিছি, এটাকে বিস্তার করা বলে, তাই না? এখন আমাদের কোয়েশ্চেনে বলা থাকবে তুমি সব কিছু করতে পারবা বা কিন্তু বিস্তার করতে পারবা না। তুমি নির্ণায়কের সব অপারেশন করতে পারবা। আমরা নির্ণায়কের অনেকগুলো অপারেশন দেখছি না, রো অপারেশন, কলাম অপারেশন, তাই তো? অনেকগুলো ধর্ম দেখছিলাম, ওই সবগুলা তুমি ব্যবহার করতে পারবা, কিন্তু বিস্তার করতে পারবা না। বিস্তার না করে প্রমাণ করতে হবে, বুঝে গেল? তো বিস্তার না করে প্রমাণ কেমনে করব? ওই যে প্রপার্টিগুলো আমরা গত ভিডিওতে অনেকগুলো প্রপার্টি দেখছিলাম না, ওই প্রপার্টিগুলো ব্যবহার করব। বিভিন্ন রো অপারেশন, কলাম অপারেশন, আরও অন্যান্য ধর্ম হাবিজাবি যেগুলো দেখে আসছিলাম ওগুলো ইউজ করে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো বিস্তার না করে প্রমাণ, এই অঙ্কগুলো মূলত দুই টাইপের হয়। বিস্তার না করে প্রমাণ এই অঙ্কগুলো মূলত দুই টাইপের হয়। প্রথম টাইপটা হচ্ছে ইকুয়ালস টু 0 প্রমাণ করতে হবে। বিস্তার না করে কোনো একটা নির্ণায়কের মান ইকুয়ালস টু 0 প্রমাণ করতে হবে। এটা কেমনে করব? আমরা নির্ণায়কের ধর্ম দেখে আসছিলাম না? নির্ণায়কের কি কি ধর্ম ছিল একটু খেয়াল করো তো। কোনো সারি বা কোনো কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য, এটা একটা ধর্ম ছিল, মনে করে দেখো। আরেকটা ধর্ম এরকম ছিল যে দুইটা সারি বা দুইটা কলাম যদি একই হয়ে যায় সেক্ষেত্রেও নির্ণায়কটার মান শূন্য। কিংবা আরো এরকম একটা ছিল, মোর জেনারেল আর কি, দুইটা সারির অনুপাত, মানে একটা সারি যদি আরেকটা সারির গুণিতক হয়, কিংবা একটা কলাম যদি আরেকটা কলামের গুণিতক হয়, সেক্ষেত্রেও কি আমাদের নির্ণায়কের মানটা শূন্য, বুঝছি? তো সামহাও আমাদের এই তিনটা প্রপার্টি ব্যবহার করে দেখাইতে হবে এই ভ্যালুটা শূন্য, বুঝছি? কোন তিনটা প্রপার্টি? সবগুলা ভুক্তি যদি শূন্য হয় তাহলে তো শূন্যই। একটা সারি বা একটা কলাম যদি অন্য একটা সারি বা অন্য একটা কলামের গুণিতক হয় তাহলেও ওই নির্ণায়কটার মান শূন্য, বুঝছি? তো এই প্রপার্টিগুলো ব্যবহার করে আমি সামহাও দেখাবো এটার ভ্যালু শূন্য। তো আমাদের কি করতে হবে? ওই যে রো অপারেশন বা কলাম অপারেশনের মাধ্যমে এই আকৃতিতে নিয়ে আসতে হবে। কোন আকৃতি? সবগুলা ভুক্তি শূন্য কোন একটা সারি বা কলাম বরাবর, বা একটা সারি অন্য একটা সারির গুণিতক, বা একটা কলাম অন্য একটা কলামের গুণিতক। বুঝাইতে পারছি? একটু দেখি তাইলে বুঝতে পারবা। খেয়াল করো, XYZ এখানে কোনো প্রপার্টি খাটতেছে না, তাই না? কোনো প্রপার্টি খাটতেছে না। এখন 3 নাম্বার কলামের জায়গায় তুমি যদি 3 নাম্বার প্লাস 2 নাম্বার কলাম অ্যাড করে বসাও তাহলে খেয়াল করে তো 3 নাম্বার কলামে কি থাকবে? XYZ পড়ে থাকবে না? বুঝছো আমার কথা? তো আমি যদি এটা লেফট হ্যান্ড সাইডটা একটু লিখি, লেফট হ্যান্ড সাইড, খেয়াল করো, X Y Z, নেগেটিভ A, নেগেটিভ B, নেগেটিভ C। তুমি 3 নাম্বার কলামের জায়গায় 3 নাম্বার প্লাস 2 নাম্বার কলাম বসাবা, তাহলে এখানে কি পড়ে থাকবে? X Y Z, ঠিক আছে? সো আমাদের C3 প্রাইম ইকুয়ালস টু C2 প্লাস C3, এই অপারেশনটা আমি করছি। তো এটা করার সাথে সাথে যে কাহিনীটা হয়েছে খেয়াল করে দেখো, আমাদের 2 নাম্বার কলাম বাদে বাকি যে দুটা কলাম আছে, 1 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম, তারা কিন্তু সেম হয়ে গেছে। তো এখন নির্ণায়কের একটা প্রপার্টি ছিল এরকম যে দুইটা কলাম বা দুইটা সারি যদি অভিন্ন হয়ে যায় সেক্ষেত্রে ওই নির্ণায়কের মানটা কত হয়? শূন্য। তুমি কি জাস্ট ওই প্রপার্টিটা জাস্ট লিখে দিবা এখানে। এখানে কি C1 ও C3 অভিন্ন, তো অভিন্ন হওয়ার কারণে কি আমাদের নির্ণায়কের ভ্যালুটা শূন্য হয়ে গেছে। বুঝাতে কি পারলাম? আমি কিন্তু বিস্তার করে নাই, নির্ণায়কের প্রপার্টি ব্যবহার করেই করে ফেলছি, ঠিক আছে? তো যখন 0 প্রমাণ করতে হবে মেইনলি তোমাকে এটাই করতে হবে, দুইটা সারি একটা আরেকটার গুণিতক এরকম দেখাইতে হবে। এটা কিন্তু একটা আরেকটার গুণিতক, মানে এক গুণ আর কি, বুঝছো? এই জন্য সমানও বলা যায়। ওকে, পরেরটা একই রকম আরেকটা অঙ্ক। বিস্তার না করে প্রমাণ করো এই ভ্যালুটা শূন্য। কেমনে করব? 1/A 1/B 1/C। আমি অন্য একটা সারিকে যদি এরকম আকৃতিতে নিয়ে আসতে পারি তাইলেই কিন্তু কাজ হয়। নিয়ে আসা যায় কোনোভাবে? একটু প্রথম সারিটার দিকে খেয়াল করো, প্রথম সারিতে BC আছে, A নাই, এরপরটাই C আছে, B নাই, পরেরটাই AB আছে, C নাই। প্রথম সারি থেকে তুমি যদি ABC কমন নাও তাহলে কি পড়ে থাকবে? প্রথম সারি থেকে তুমি ABC কমন নিলা, তাহলে আমাদের প্রথম ভুক্তিটা কি পড়ে থাকবে?
বিসি কিন্তু আছে, এটা কমন নিয়ে আসছো, এ নাই জোর করে কমন আনছো, তার মানে কি 1/a আসবে না? গুণ করে দেখো আবার বিসি ফেরত পাওয়া যায়, এই দুটো গুণ করে দেখো বিসি ফেরত পাওয়া যায়। ওখানে কি পড়ে থাকবে 1/b, ওখানে পড়ে থাকবে 1/c, তো এখানে পড়ে থাকলো 1/a প্লাস বি, 1/b প্লাস সি, হ্যাঁ সরি মাঝখানে একটা লিখি নাই, 1/a প্লাস 1/b 1/c। এখন তুমি বুঝে গেছো না আমাদের অ্যান্সার কি হবে? শূন্য। 1/a প্লাস বি, 1/b প্লাস সি, সি প্লাস সি। তাই তো? দেখো আমাদের এই সারিটা আর এই সারিটা তারা অভিন্ন হয়ে গেছে, তার মানে এই নির্ণায়কটার রেজাল্ট কত? শূন্য। কেন শূন্য হয় জানো? এটা তুমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দাও, সেটা প্রথম সারির জায়গায় বসাও, তিনটা ভুক্তি কিন্তু শূন্য হয়ে যাবে, তারপর বিস্তার করলে তো জিরোই হয়। ওইটাই অ্যাকচুয়ালি প্রপার্টি আর কি। বোঝাতে কি পারলাম পুরো ব্যাপারটা? ওকে ওকে, তো আমাদের সেকেন্ড টাইপ, দাঁড়াও, আমাদের সেকেন্ড টাইপ হচ্ছে সরাসরি শূন্য প্রমাণ করতে বলবে না, এবার একটা নির্ণায়ক সমান আরেকটা নির্ণায়ক এটা প্রমাণ করতে হবে। বুঝছি? একটা নির্ণায়ক সমান আরেকটা নির্ণায়ক এটা প্রমাণ করতে হবে। কেমনে প্রমাণ করবা? নির্ণায়কের যে প্রপার্টিগুলো, বেসিক্যালি রো অপারেশন আর কলাম অপারেশন, এই দুইটার মাধ্যমে করতে হবে। নির্ণায়কের অনেকগুলো প্রপার্টি দেখছিলাম, রো অপারেশন, কলাম অপারেশন, সারি চেঞ্জ করলে কি কাহিনী হয়, কিংবা যে কোনো দুইটা কলাম চেঞ্জ করলে কি কাহিনী হয়, একটা নেগেটিভ সাইন আসে, তাই না? তাই তো? ওগুলো ব্যবহার করে আমাকে সামহাও এইটা সমান এটা প্রমাণ করতে হবে। তুমি কিন্তু বুঝতে পারতেছো কি করা লাগবে, দেখে বলো তো কি করা লাগবে। 1 1 1 এটা ঠিক আছে, 1 1 1 এটা ঠিক আছে, x x1 x2 x x1 x2 এখানেও আছে, নেগেটিভ এ গুলা নাই, তো আমাকে সামহাও এই নেগেটিভ এ থেকে মুক্তি পাইতে হবে। কেমনে করব বলো তো? আমি যদি প্রথম কলামকে এ দিয়ে গুণ করে দ্বিতীয় কলামের সাথে যোগ করি তাহলে কি কাহিনী হয়? এখানে তো 1 1 1, আমি যেটা করলাম এখানে তো x মাইনাস এ ছিল, দ্বিতীয় কলামটা x1 মাইনাস এ, x2 মাইনাস এ, এবার প্রথম কলামের সাথে এ গুণ করে আমি কি দ্বিতীয় কলামের সাথে যোগ করব, তাহলে কি পড়ে থাকে? আমাদের এ গুলা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, আমরা কিন্তু সেটাই চাচ্ছিলাম, তাই না? অ্যান্ড থার্ড কলাম থেকে বি ভ্যানিশ করতে হবে। কেমনে করব? একইভাবে খেয়াল করো, y y1 y2 মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। আমি যেটা করব প্রথম কলামকে এ দিয়ে গুণ বি দিয়ে গুণ করবো, এবার তারপর সেটা কি থার্ড কলামের সাথে যোগ করব। আহারে এখানে এ কই থেকে লিখলাম, আহারে বি বি বি, প্রথম কলামকে বি দিয়ে গুণ করে থার্ড কলামের সাথে যোগ করে দিব। তো এবার তুমি সাইড নোট দিবা কি কাহিনী করছো। দ্বিতীয় কলামকে চেঞ্জ করছো, কি করছো? c2 প্লাস এ ইন্টু c1। থার্ড কলামকেও চেঞ্জ করছো, কি করছো? c3 প্লাস বি ইন্টু c1, তাই তো? এই দুটো চেঞ্জই তুমি করছো। এবার তো প্রমাণ হয়েই গেছে, তাই না? 1 1 1 x x1 x2 y y1 y2, এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। এদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, বুঝতে পারলাম? সহজ কিন্তু, অত কঠিন না। তো আমাদের পরবর্তী অঙ্কটা দেখো, এটা তোমরা করবা, তোমরা এখন করবা, না পারলে কিন্তু খবর আছে, এখন করে আমাকে জানাও পারলা কিনা। আমি সময় দিচ্ছি না, একটু পজ করে নিজেরা করে নাও। তার পরবর্তী অঙ্ক স্টার্ট দাও, এটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক, 3টা স্টার্ট দাও। দেখো কি করতে বলছে। প্রথমত এই নির্ণায়কটা সমান আরেকটা নির্ণায়ক প্রমাণ করতে বলছে, পারবা না? এবিসি কমন নিতে হবে সামহাও। তারপর এটা ইকুয়ালস টু 0 প্রমাণ করতে বলছে। এটা বেসিক্যালি আমাদের যে দুইটা টাইপ ছিল বিস্তার না করে প্রমাণের, দুইটা একসাথে কম্বাইন করে দিছে। তো আমরা ফার্স্টে এই পার্টটুকু করি, এই পার্টটুকু যদি করি তাহলে খেয়াল করো তো কি কি করা লাগে। এখান থেকে এইখানে যাইতে হবে। কেমনে যাওয়া যায়? প্রথমত তুমি খেয়াল করো কি চেঞ্জ আসছে, এই সবগুলা 1 হয়ে গেছে, এবিসি 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 গুলো 1 হয়ে গেছে, মানে 1 গুলো এবিসি হয়ে গেছে। আচ্ছা, তার মানে বুঝতেছে এগুলোকে ভ্যানিশ করতে হবে। এগুলো ভ্যানিশ কিন্তু করা যায়, তুমি যদি বিসি কমন নাও। খেয়াল করো, আমি যদি তোমাদের দেখাই, তুমি দেখো আমাদের প্রথম সারি থেকে তুমি যদি বিসি কমন নাও
প্রথম সারি থেকে বিসি কমন নিলে কি এখানে 1 পড়ে থাকবে, এখানে বি প্লাস সি পড়ে থাকবে। আমাদের প্রমাণের এই দুইটা কলাম কিন্তু মিলে যাবে। প্রথম সারি থেকে বিসি কমন যায়, দ্বিতীয় সারি থেকে সি এ কমন যাবে, থার্ড সারি থেকে এ বি কমন যাবে। তো এই তিনটা তো যদি কমন নাও, এই দুটা কলাম কিন্তু মিলেই যাবে, জাস্ট আরেকটা কলাম মিলাইতে পারলেই হয়। তো আমরা এখন যেটা করব, কমনটা নিয়ে ফেলবো। LHS আমাদের প্রথম সারি থেকে কি কমন যাবে? বিসি কমন যাবে। প্রথম সারি থেকে বিসি কমন যাবে, দ্বিতীয় সারি থেকে সি এ কমন যাবে, তৃতীয় সারি থেকে এ বি কমন যাবে। তো কমন নেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে এরকম, এখানে থাকবে 1 বাই, খেয়াল করো, 1 বাই বিসি 1 বি প্লাস সি। দ্বিতীয় আর তৃতীয় কলাম কিন্তু মিলে গেছে, পরেরটা থাকবে 1 বাই সি এ 1 সি প্লাস এ। এখানে থাকবে 1 বাই এ বি 1 এ প্লাস বি। এতটুকু বুঝলাম? দেখো আমাদের থার্ড কলাম আর সেকেন্ড কলাম কিন্তু মিলে গেছে। এইবার আমরা যে কমন নিলাম সেটা অ্যাকচুয়ালি কি? এখানে বি আছে দুইটা, এ আছে দুইটা, সি আছে দুইটা, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার না? একটু খেয়াল করে দেখো, এই যে এখানে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমাদের প্রমাণে আছে এবিসি, নির্ণায়কের বাইরে প্রমাণে কিন্তু এবিসি আছে। তো আমাদের যেটা করতে হবে, এখানে দুইটা এবিসি আছে, একটা এবিসি থেকে মুক্তি পাইতে হবে। কেমনে? আমি যে কোনো একটা সারি বা কলামকে কি এবিসি দিয়ে গুণ করে দিব। বুঝতে পারতেছ? কোন সারি বা কোন কলামকে এবিসি দিয়ে গুণ করবা, প্রমাণ কিন্তু বলে দিতেছে। এখানে এবিসি আছে, এখানে এই জিনিসটা আছে, তো এখান থেকে ওখানে যাওয়া কিন্তু খুবই সহজ। তুমি একটা এবিসি দিয়ে এই সারিটাকে গুণ করে দাও, তাহলে কি পড়ে থাকবে? এখানে দুইটা এবিসি আছে, একটা এবিসি দিয়ে কি তুমি এই নির্ণায়কটাকে গুণ করে দিছো। এখানে পড়ে থাকবে এ, এখানে পড়ে থাকবে বি, এখানে পড়ে থাকবে সি। আরে ওকে, আর ওদিকে পড়ে থাকবে 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। আমাদের মিডল পার্টটুকুর প্রমাণ কিন্তু হয়ে গেছে, তাই না? এখন যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এই ভ্যালুটা শূন্য। এখন প্রমাণ করতে হবে এই নির্ণায়কের ভ্যালুটা শূন্য। কেমনে প্রমাণ করব? কঠিন না কিন্তু খুব একটা। আমাদের কোনোভাবে দুইটা সারি বা দুইটা কলাম যদি সেম, এটা আমি দেখাইতে পারি তাহলেই হয়েছে। এখানে কি দেখানো যায় না? যায় কিন্তু। দেখো 3 নাম্বার কলামের সাথে আমি যদি 1 নাম্বার কলাম অ্যাড করে দিই, তাহলে কি কাহিনী হয়? 3 নাম্বার কলামের সাথে আমি কি করব? 1 নাম্বার কলাম অ্যাড করব, তাহলে কি পড়ে থাকে? প্রত্যেকটা ভুক্তি এ প্লাস বি প্লাস সি হয়ে যায় না? বুঝতে পারলাম? আমি যেটা করলাম, 3 নাম্বার কলামের সাথে 1 নাম্বার কলাম অ্যাড করে দিলাম, তাহলেই তো এই কাহিনীটা হয়। এবার খেয়াল করো, 2 নাম্বার আর 3 নাম্বার কলাম তারা কিন্তু একটা আরেকটার গুণিতক। 2 নাম্বার কলামকে এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করলেই কি তুমি 3 নাম্বার কলামটা পাও। অথবা তুমি চাইলে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারো। এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি যদি কমন নিয়ে নাও, তাহলে কি এ বি সি 1 1 1 1 1 1, দুইটা কলাম সেম হয়ে গেছে। তো এটার ভালো কত শূন্য। আমি কিন্তু বিস্তার না করেই প্রমাণ করে ফেলছি। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সহজ একটা অঙ্ক। পারবা না? পারা উচিত, কঠিন না তো। ওকে ওকে, এইটা তোমরা করবা, এখন করবা। তোমাদের হাতে সময় হচ্ছে 40 সেকেন্ড। এখন করে আমাকে জানাবা কমেন্টে। খুব বেশি কঠিন হওয়ার কথা না, যেহেতু আমি করেই দিছি এরকম একটা অঙ্ক। একটু তাড়াতাড়ি করে ফেলো, করে প্রথম কমেন্টের রিপ্লাই আমাকে অ্যান্সারটা জানাতে হবে। এটা তো করাইছি, সেম অঙ্ক আমি আরেকবার দিছি। আরে এর পরবর্তী অঙ্ক এটাও করবা, একদমই সিমিলার একটা অঙ্ক না? আগেরটার সাথে কি ডিফারেন্সটা কোথায়? এবিসি এর জায়গায় এক্স ওয়াই জেড আসছে আর ট্রান্সপোজ হয়ে গেছে, এটা বুঝতে পারতেছ? অনেকটা ট্রান্সপোজ, পুরোপুরি না।
পারবা না? এটাও করবা, CW এখনই করবা, এখন করে প্রথম কমেন্টের রিপ্লাই আমাকে অ্যান্সারটা জানাবা যে পারছো কিনা। অ্যান্সার তো দেওয়াই আছে। ওকে, আজকের লাস্ট অঙ্ক এবং এই টাইপের লাস্ট অঙ্ক। এটা দেখো তো কয়জন পারো। বিস্তার না করে প্রমাণ করতে হবে এইটা, বিস্তার না করে প্রমাণ করতে হবে এইটা। কিভাবে করা যায় তুমি খেয়াল করো, লেফট সাইডে যে জিনিসটা আছে এখানে দুইটা করে জিনিস যোগ আকারে আছে, দুইটা করে জিনিস যোগ আকারে আছে, কিন্তু রাইট সাইডেরটায় প্রত্যেকটা সারি বা কলামে জাস্ট একটা মাত্র জিনিস আছে। তো আমাদের প্রথম টার্গেট হবে এই যে দুইটা করে জিনিস আছে, এই দুইটা করে জিনিস থেকে কোনোভাবে একটা করে জিনিসে নিয়ে আসা। একটা করে জিনিসে নিয়ে আসা কেমনে আনা যায়? এটা আনার জন্য অবশ্যই একটা সারি থেকে আরেকটা সারি বিয়োগ করতে হবে। যোগ করে তো লাভ নেই, যোগ করলে আরো বেড়ে যাবে। কোনো একটা সারি থেকে আরেকটা সারি বিয়োগ বা কোনো একটা কলাম থেকে আরেকটা কলাম বিয়োগ করতে হবে, তাই তো? আমরা একটু করে দেখি কিভাবে করা যায়। আমি যেটা করি, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামটা বাদ দিব, তারপর সেটা 2 নাম্বার কলামেই বসাবো। তুমি অন্যভাবেও করতে পারো, তোমার যেটা হয় সুবিধা হয়। LHS ইকুয়ালস টু B প্লাস C Q প্লাস R Y প্লাস Z। 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বাদ, তাহলে কি পড়ে থাকবে? C মাইনাস B। খেয়াল করো, এখান থেকে ওটা বাদ দিচ্ছ, তো R মাইনাস Q, আর ওদিকে পড়ে থাকবে Z মাইনাস Y। A প্লাস B, B প্লাস Q, X প্লাস Y। কি করলাম? C2 প্রাইম ইকুয়ালস টু C2 মাইনাস C3। ঠিক আছে, এইটা করার পরে আমার মূল টার্গেট হচ্ছে একটা করে ভুক্তি নিয়ে আসা। একটা করে ভুক্তি নিয়ে আসা কিন্তু এখন সহজ। তুমি 1 নাম্বার কলামের সাথে যদি 2 নাম্বার কলাম যোগ করে দাও, 1 নাম্বার কলামের সাথে যদি 2 নাম্বার কলাম যোগ করে দাও, তাহলেই দেখবা এই যে BB ভ্যানিশ হবে, QQ ভ্যানিশ হবে, YY ভ্যানিশ হবে। আমরা কিন্তু একটা করে ভুক্তি নিয়ে আসছি। দেখো এখানে পড়ে থাকবে টুয়াইস B, BB ভ্যানিশ হয়ে যাবে। টুয়াইস আমি 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলামটা যোগ করে 1 নাম্বার কলামের জায়গায় বসাইতেছি। ওদিকে পড়ে থাকবে টুয়াইস Q, এদিকে পড়ে থাকবে টুয়াইস Z। ঠিক আছে, C মাইনাস B, R মাইনাস Q, Z মাইনাস Y। A প্লাস B, B প্লাস Q, X প্লাস Y। আমি কি করছি? আমি যেটা করছি, 1 নাম্বার কলামের জায়গায় 1 নাম্বার কলাম প্লাস 2 নাম্বার কলাম, এই দুটো যোগ করে তারপর বসাই দিছি। এতটুকু ঠিক আছে? ওকে, তো আমি কি প্রথম কলাম বরাবর জাস্ট একটা করে ভুক্তি নিয়ে আসছি, এবার বাকিগুলো বরাবর আনতে হবে। তুমি চাইলে প্রথমটা থেকে 2 কমন নিয়ে আসতে পারো বাইরে। এই যে 2টা না, এই 2টা তুমি চাইলে বাইরে কমন নিয়ে আসতে, তাহলে কি পড়ে থাকে? এটা তো আবার মুছতে হবে। C আর হচ্ছে Z পড়ে থাকে, এরকমই তো। ওকে, এবার বাকি যেই কলামগুলো সেখানেও কি আমার কি একটা করে ভুক্তি নিয়ে আসতে হবে, যোগটা ভ্যানিশ করতে হবে। কিভাবে করা যায়? কিভাবে করা যায় খেয়াল করো। তুমি 2 নাম্বার থেকে যদি 1 নাম্বার কলামটা বাদ দাও, তাহলে কি পড়ে থাকে? এবার C আর Z। 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলামটা বাদ দিচ্ছ, CC কাটা, আর কাটা, ZZ কাটা, যেটা পড়ে থাকবে নেগেটিভ B, নেগেটিভ Q, নেগেটিভ Y। ঠিক আছে, আর ওদিকে হচ্ছে A প্লাস B, B প্লাস Q, X প্লাস Y। তো কি কাহিনী করলাম? আমরা 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বাদ দিয়ে সেটা 2 নাম্বার কলামের জায়গায় বসাইছি। এই বরাবরও কি একটা মাত্র ভুক্তি নিয়ে আসছে। এবার 3rd কলাম বরাবর একটা ভুক্তি আনতে হবে। কেমনে আনবো দেখো তো। তুমি যদি 3rd কলামের সাথে 2nd কলামটা অ্যাড করে দাও, 3rd কলামের সাথে 2nd কলামটা যদি অ্যাড করে দাও, তাহলে কি পড়ে থাকে খেয়াল করো তো। 2 ইন্টু C আর Z, নেগেটিভ B, নেগেটিভ Q, নেগেটিভ Y। এটার সাথে অ্যাড করলে A P X, A P X। এতটুকু তো বোঝা গেছে। আমি সবগুলো ভুক্তি নিয়ে আসছি, এখন জাস্ট এটা থেকে ওটাতে কনভার্ট করতে হবে। কেমনে কনভার্ট করা যায় বলো তো। দেখো C নেগেটিভ B A, ওখানে কি ABC আছে না?
তার মানে 3 নাম্বার কলাম আর 1 নাম্বার কলাম এই দুটো যদি ইন্টারচেঞ্জ করো, 3 নাম্বার কলাম আর 1 নাম্বার কলাম যদি ইন্টারচেঞ্জ করো তাহলে কিন্তু অনেকটা ওই ফরম্যাটে চলে যায়। এখন একটা নির্ণায়কের যে কোনো দুইটা কলাম কিন্তু আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, সেখানে একটা নেগেটিভ সাইন আসবে। তো -2 আমি 1 নাম্বার কলাম আর 3 নাম্বার কলামটা ইন্টারচেঞ্জ করবো, apx -b -q -y crz। আমি কি কাহিনী করছি, 1 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম ইন্টারচেঞ্জ করছি, এটাই হয়ে দেখানো হয় C1 ডাবল অ্যারো C3। অলমোস্ট চলে আসছে, খেয়াল করো ABC PQR XYZ একটা করে নেগেটিভ সাইন আছে, এই নেগেটিভ ওয়ানটা তুমি বাইরে কমন নিয়ে আসো, নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যাবে। বুঝতে পারলাম, আমি এখানেই লিখে দিই। এই যে নেগেটিভ সাইনটা, এটা তুমি বাইরে যদি কমন নিয়ে আসো এটা পজিটিভ হয়ে যাবে, এটাও পজিটিভ হয়ে যাবে। আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু আমরা করে ফেলছি, একটু অন্যরকম ছিল বাট বোঝা তো গেছে। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। আমরা নির্ণায়কের প্রমাণ সংক্রান্ত বা নির্ণায়কের মান নির্ণয় সংক্রান্ত সব কিছু দেখে ফেলছি। আমরা সামনের ক্লাসে নির্ণায়কের দুইটা অ্যাপ্লিকেশন দেখবো, একটা হচ্ছে ক্রেমারের সূত্র আর এটা হচ্ছে নির্ণায়ক সমাধান করা। তো দেখা হচ্ছে সামনের ক্লাসে। তোমরা যদি ক্লাস নোট করে থাকো, ক্লাস নোট করা উচিত, সেটা চাইলে আমাদের গ্রুপে আপলোড করে দিতে পারো। আর টাটা, দেখা হবে পরের ক্লাসে।